এভরিওয়ান, নমস্কার। আজ এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এসেছি দু পয়সার ধান্দায়। আমি আমার বউয়ের বর, আমি আমার বউয়ের বর। অলওয়েজ পাতি, নেভার পরমেশ্বর। জোনাকির সাথে আমার 5 বছরের বন্ধন। লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ। আমি স্পন্দন। জয় বীরুর গব্বর সিং, দুর্গা মায়ের অসুর, মিস্টার ইন্ডিয়ার মুগাম্বো, আর আমার লাইফে শ্বশুর। আচ্ছা, শ্বশুর শব্দটা শুনলে সবার ক্লোজেস্ট কোন শব্দটা মাথায় আসে? হ্যাঁ, অসুর। কি কি? অসুর। রাইট, অসুর। মাটাকে কেমন দেখতে না? হ্যাঁ, দুর্গা মায়ের সামনে সিংহকে ফেস করে এরকম ভাবে দাঁড়িয়ে আছে। মেরে দিল রে। অদ্ভুত, হ্যাঁ? অর্ধেক মোষ অর্ধেক মানুষ। মানে আমার মনে হয় যে শিল্পী ওটাকে বানিয়েছিল তখন তার কল্পনায় নিশ্চয়ই নিজের শ্বশুরের কথাটাই মনে পড়েছিল। সবার লাইফে এরকম একটা চাঁদড়েল ভিলেন থাকে, আমার লাইফেও আছে, তাই না নাকি? হ্যাঁ সত্যি, আমার শ্বশুরও একদম ওরকমই। সরি জোনাকি, মানে একদম না, কিছুটা হলেও ওরকমই আর কি, অলমোস্ট অসুর অসুর। আমি আমার জোনাকিকে নিয়ে একদিন শ্বশুরের কাছে গিয়েছিলাম। বললাম যে আমি জোনাকিকে বিয়ে করতে চাই। বলল বেশ, তাহলে তোমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। যেন কে বেশি খেলছে। বললো যে পয়লা সওয়াল, বলো তো দেখি, নেপোলিয়ন ভারতে এসে প্রথম পা রেখে কি করেছিল? বললাম যে দ্বিতীয় পা রেখেছিল। কিন্তু আমিও ছাড়ার বান্দা নই। ভাবলাম শ্বশুর ফশুর চুলোয় যাক, ওকে নিয়ে কাঠ, যাদের কোনো গার্জেন নেই তাদের কালীঘাট। গেলাম কালীঘাটে, গিয়ে জোনাকির সাথে বিয়ে করলাম। তারপর থেকেই জোনাকি আর আমি একসাথে। কিন্তু আমার বউও তো আমার শ্বশুরেরই রক্ত। কিছুতেই খুশি করা যায় না, কিছুতেই নয়। শেষমেশ গিয়ে গুগলকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ দেখুন দেখুন, গুগল সার্চ করুন। হ্যাঁ, আচ্ছা গুগল, প্লিজ টেল মি হাউ ক্যান আই মেক মাই ওয়াইফ হ্যাপি। দেখবেন গুগলের 8 নম্বর পয়েন্টটা, লিসেন, অ্যাপোলোজাইজ অ্যান্ড চেঞ্জ। তারপর থেকে কি করি জানেন? ভুল জারি হোক না কেন, আমার বা আমার বউয়ের এক হাঁটু গেড়ে বসি, বউয়ের কথা শুনি, ক্ষমা চাই, নিজেকে পাল্টে ফেলি। এটাই হচ্ছে সাকসেসফুল ম্যারেজের মন্ত্র। বাট অল সেড এন্ড ডান, আমি আমার শ্বশুরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এরকম একটা বিউটিফুল ডটার তৈরি করার জন্য। জোনাকি, মাই ওয়াইফ, ইউ আর মাই লাইফ অ্যান্ড দিস গোজ ফর ইউ। আমি আমার প্রেমের হিসেব দেব না, বিস্ময় হয়ে থাকব। এক জনমে তোমার সাথে ইতিহাস গড়ে রাখব। আমি তোমার আমিকে আমার ভেতর ঈশ্বর বলে মানব। আমি ছিলাম, আমি থাকব, আমি বারবার ফিরে আসব। সবাইকে হাসিয়ে তারপর নিজের এরকম গোমরা মুখে বসে থাকলে একদম ভাল লাগে না। তো স্ট্যান্ড আপ করে মানে কি সবসময় হ্যাঁ হ্যাঁ করবে নাকি? আরে এটা তো একটা সিরিয়াস প্রবলেম। তো খেলছিস খেল, কমেন্ট্রি করছিস কেন? আর একটু বড় হয়ে গেলে আমাদের গুটলুও কথা বলবেন না? হ্যাঁ বলবে, ডাক্তার তো বলেছেন। ও তো বোবা নয়, একটু লেট হচ্ছে কিন্তু কথা ঠিক বলবে। আসলে তোদের বিয়েটা নিয়ম করে হয়নি তো, তাতে ঠাকুরের রাগ হয়েছে। আমি বলি কি তোরা আরেকবার বিয়েটা করে নে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখো, আমার ছেলে কথা না বললে কি হবে, রিয়াকশন পাক্কা। এসো বাবা, এসো এসো। কোথায় যাবে? এসো। দেখি টয়লেটটা কোন দিকে? আরে এরকম হয়, তুই চিন্তা করিস না, স্পিচ থেরাপি ক্লাসে দিয়ে দে না। কি বলছে? আবার বিয়ে করতে বলছে? হ্যাঁ, দেখবে তুমি বাবার বিয়ে দেখবে। হ্যাঁ না শুয়োরের বাচ্চা,
এই পেঁয়াজ খেকো ভয় পেলি নাকি রে? আমি গুটলু 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 সরো 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 সরো। আরে কি হয়েছে বাবা? কি করছো কি তুমি? একটা বাচ্চাও ধরতে পারো না? কি কা 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 দেখ ছাড়ো তো তুমি, আমি ওকে নিয়ে যাবো। একটা বাচ্চাও সামলাতে পারো না না বাবা। এই লয়ের ছেলে কোনো সেন্স নেই নাকি? কিরে ভয় পেয়ে গেলি নাকি রে? প্রভাতী দি, আমার না ফিরতে একটু দেরি হবে। তুমি গুটলুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিও, ঠিক আছে? আর তুমি শোনো না, ফেরার সময় একটা সেরেলাক, একটা হাগিস আর একটা জনসন পাউডার নিয়ে এসো। কি হলো, শুনতে পাচ্ছ না? তুমি যে কি করো না মাঝে মধ্যে, সত্যি। দিদি ওই দাদা বাবুকে কাজটা পাল্টাতে বলো দেখিনি। ওই একা একা বকে বকে না দাদা বাবুর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কারো কথাই শুনতে পায় না। ওটাকে একা একা কথা বলা বলে না, ওটাকে বলে স্ট্যান্ড আপ কমেডি। কি কমেডি অত সব তো আমি বুঝি না। একা একাই কথা বলছে, একা একাই ছবি দেখছে, নিজেকে অপমান করছে, নিজের বাবাকে অপমান করছে, নিজের শ্বশুরকেও। কমেডি হতো আমাদের সময় বাংলা ছবিতে। সুখেন দাস কলার কুশায় আচার খাচ্ছে, অনুপ কুমার এমন একটা মুখ করছে, আর রবি ঘোষকে দেখলে তো এমনি হাসি পেয়ে যেত। তোমার রবি ঘোষ হয়ে গেলে আমার নন্দ ঘোষকে বলো জিনিসগুলো নিয়ে আসতে। আমি আসছি, বাই বাই বাচ্চা। আমি কে? গুড্ডু কথা বলছে। গুড্ডু প্রথমে শুয়োরের বাচ্চা, তারপরে লয়ের ছেলে, তোমার বাবার মতন করে কথা বলছে। মিয়াও ম্যাও মিয়াও না না, না মানে গুড্ডু। ম্যাও, আমি ঘরে গিয়ে দেখবো তো? না, আমি ঘরে গিয়ে দেখবো না। তোমার এই ম্যাও চক্করে আমার চাকরি চলে যাবে, আর ওদিকে আমার বস ঘেউ ঘেউ করছে। না না, এতই যখন ম্যাও ম্যাও করার ইচ্ছে, আজকে রাত্রে তাড়াতাড়ি বাড়ি ফেরো, তারপর দেখবো তুমি কত ম্যাও ম্যাও করতে পারো। সরো। মেরি 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 দেন। কাউ भैया মিয়াও मियाओ। পুরোনো লাগছে মানে? আরে পুরোনো দিনে তো বাবা আমাদের কম মারা হতো। 60s, 70s, 80s উল্টে রেশিও কম ছিল। মা বাবাকে মারা, ডাম্প করে দেওয়া, ওল্ড এজ হোমে ফেলে আসা, এটা যতদিন এগোচ্ছে এটা তো আরো বেড়েছে না? এটা আমি বলছি না, স্ট্যাটিস্টিক্স বলছে। দেখ উৎস, এই যেমন সিরিয়ালের সেটে এসছিস মানে যেমন সিরিয়ালের সেন্সিবিলিটি দেখাতে হবে তার কোনো মানে নেই। না না, আমার তো আর সিরিয়ালের দায়ভার নেই, তাই স্পষ্ট কথায় কষ্ট কম। কিছু কিছু মা বাবা এত হাড় জ্বালানো হয় যে নাতির শরীরে ঢুকে নিজের জামাইয়ের জীবনটাই নষ্ট করে দেয়। কি কি বলছিস? হ্যাঁ না মানে বলছি যে এই বুড়ো বুড়ির সেন্টিমেন্টটা আগেকার বাংলা ছবিতে হতো, মানে 80s, 90s। এখন কি আর ভালো লাগবে? যে ঘটনাটা চারিদিকে হয় সেটা না দেখানোর কি আছে বলো? আমি একটা গল্প ভেবেছি ফিল্ম করব বলে। তোমাদের স্ট্যান্ড আপ আমি দেখি, আমি খুব বড় ফ্যান তোমাদের। আর তোমরা যদি ডায়লগ লেখো তাহলে ফিল্মটা আর ভালো হবে। তোমার হবে ভাই, নিশ্চয়ই হবে। দেখো, অল দ্য বেস্ট। ঠিক আছে, আসি। দাদা অনেকবার করে ডাকছি কিন্তু কিছুতেই সেটে আসছে না। আমি কে ভাই? রাইটার না ডিরেক্টর? রাইটার। তো ডিরেক্টরকে কি বল না, আমায় কেন? যাও। আরে কি সমস্ত আলফাল বকছিস? নাতির শরীরে ঢুকে জামাইয়ের জীবন, তো শ্বশুর শাশুড়ি আবার যোগাযোগ করেছে? যোগাযোগ না রে, ওই কানেক্ট করেছে।
বাংলায় না ইংলিশে করেছে। আরে না রে, তুই বুঝতে পারছিস না। মানে আমার ছেলে কথা বলছে। বলো তো কি বলছে? বাবা আমি একটু বিয়ার খাবো। আরে না রে ভাই, শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা বলছে, লয়ের ছেলে বলছে, তাও আবার আমার শ্বশুরের গলায়। আমি তোকে বারণ করেছিলাম, এই সমস্ত সৌরভী চীনা এদের সঙ্গে মিশিস না। এই সমস্ত উঠতি নায়িকা তোকে কাজ তো দেবেই না, উল্টো তোর লাইফটা হেল্প করে দেবে। দাদা হ্যাঁ রে, এই তোকে নাকি কিছু পাউডার ফাউডার শোকাই নিত? কি বাজে বকছিস বলতো? দাঁড়া দাঁড়া, এই দাঁতে কিছু ক্রিস্টাল টিস্টাল ঘষিয়েছে? চুপ করবি তুই। আমি যাই। ওই আরে রাত জায়গাটা বন্ধ কর আর মদ খাওয়াটা ছাড়। তোর সহ্য হচ্ছে না, বেশি মদ খেলে পড়ে না। এবার শ্বশুরকে ছেলে আর নেইমারকে পেলে মনে হবে। Meow. Meow meow. Meow meow meow. Meow meow. শেয়াল পণ্ডিত শুনেছি, কিন্তু এটা কি বেড়াল জ্যোতিষী? দুধ দিলাম, ভাত দিলাম, কলা দিলাম, এবার 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 তো মেও আসবে। মেও মেও না 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 মেও না না মেরিজান, মেরিজান না না মেরিজান, 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 মেও 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 মেরিজান। মেও মেও মেও। মেও তুমি একটু ওয়েট করো, আমি গুটলুকে ঘুম পাড়িনি, তারপর। ও গুটলু, তোমার ঘুম ভেঙে গেছে বাবা? শো না বাচ্চা আমার, শো না বাচ্চা। ও ও ও ও। करते तम्मा पीछे पीछे गम्मा पागल हो गए हम क्या करें। नाच करते तम्मा पीछे पीछे गम्मा पागल हो गए हम क्या करें। কেমন দিলাম? ওঠো। কি হলো? তুমি লজ্জা করে না? একটা সামান্য কাজও করতে পারো না? কি করতে পারি না? একদিন বলেছিলাম বাচ্চাটাকে ঘুম পাড়াতে, সেটাও পারলে না। আর তুমিও তো পারলে না, দেখছিল তো ও ঘুমোচ্ছিলই না। ও ঘুমাচ্ছিল না বলে তুমি ওর সঙ্গে এটা করবে? ডাবল টেপ? হ্যাঁ, ডাবল টেপ। একটা বাচ্চা ঘুমাচ্ছিল না বলে তুমি ওর চোখে ডাবল টেপ লাগিয়ে দিলে। ওর যদি কিছু হয়ে যেত, আরে- যদি কানা হয়ে যেত? আরে কে নিজের বাচ্চা চোখে ডাবল টেপ লাগায়? আরে আমিও তো সেটাই বলছি, কোন বাবা নিজে বাচ্চা চোখে ডাবল টেপ লাগায়? না মেরিজান, আমি ওর চোখে ডাবল টেপ লাগাইনি, বিশ্বাস করো। তুমি লাগাওনি? না। তার মানে ও নিজের হাতে কাঁচি দিয়ে কেটে লাগিয়ে নিয়েছে। বাহ, লজ্জা করে না তোমার? আজকের পর তুমি ওর গায়ে হাত দেবে না আর ধরবে না ওকে, আর আমাকেও ছবে না। মেরিজান। এত মিথ্যেবাদী তুমি, এত মিথ্যেবাদী, সত্যি। এইটুকু একটা বাচ্চা, ঠিক? মেরিজান। তোমার শরীরে করো। মুখে বন্দুকের নল ঢুকিয়ে দেবো। শুনলেন, শুনলেন ও কি বললো? শুনলেন? কি শুনবো? আমার শ্বশুরের আওয়াজ। কই, কোথায় আপনার শ্বশুরমশাই? কোথায়? আরে ওর গলায় আমার না না, ওর গলায় কোনো ইনফেকশন হয়নি, আর অন্য কিছু হয়েছে বলে তো মনে হচ্ছে না। তাহলে এই যে আওয়াজটা? আরে ভাই, কিসের আওয়াজ? আমার শ্বশুরের। শ্বশুর বাচ্চার আওয়াজ? কি বলছেন বলুন তো? মানে আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? না বাবা, এই যে আমি কথা বলছি, আপনি কার গলা শুনতে পাচ্ছেন? প্রসেনজিৎ চ্যাটার্জির। কি বলছেনটা কি? আরে ভাই, আপনি কথা বললে আপনার গলাই তো পাবো। হ্যাঁ। কি আলফাল বকছেন? সেটাই তো, আমার ছেলে আমার শ্বশুরের গলায় কথা বলছে। এই 3 বছরের বাচ্চা? হ্যাঁ। তা কি বলছে শুনি?
লয়ের ছেলে। কি আজে বাজে গালাগালি দিচ্ছেন? না না, গালাগাল নয়, মানে লয়ের ছেলে মানে সান ইন ল, এইসব বলে বলে আমায় হেনস্থা করছে, জানেন না? তাই বলে কি আপনি আমায় হেনস্থা করবেন? শুনুন শুনুন, আপনি না ভুল ডাক্তারের কাছে এসেছেন। আমার এক বন্ধু ডোয়ার মেন্টাল সেন্টারে বসে, হ্যাঁ, আমি তাকে বলে দেবো, আপনি তাকে গিয়ে দেখান। আমায় দেখে কি পাগল মনে হচ্ছে? সে তো আমাকে দেখেও ডাক্তার মনে হয় না। আরে না না, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। সমস্যাটা আমার নয়, সমস্যাটা আমার ছেলের। সমস্যাটা আপনার শ্বশুরে। হ্যাঁ, আপনার শ্বশুরকে আর ছেলেকে একসাথে নিয়ে আসবেন, আর আপনার ওয়াইফকেও নিয়ে আসবেন, আর পারলে আপনার শাশুড়ি, মা, বাবা, দাদা, দিদি, শালা, শালি, মেশো, মাসি, মামা, মামি, জ্যাঠা, জেঠি, পিসো, পিসি, দাদু, দিদা, কাকা, Yes, sir. কাকি। হ্যাঁ শোনো, ওনার ওয়াইফাই নাম্বারটা ওনার কাছ থেকে নিয়ে নাও, আর Okay, নেক্সট sir. উইকে একটা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট রাখবে বৃহস্পতিবারে। স্যার আপনার ওয়াইফের নাম্বারটা। টিপুন। The volatile situation of the market will create an impact. What do you think? একদম ঠিক, and things will go out of our hands. বাট ম্যাডাম, অ্যাকচুয়াল প্রবলেম ইজ দ্য এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, আমি ডক্টর সরকার বলছি। হ্যাঁ বলুন। আপনি একটু আমার চেম্বারে আসবেন? কেন, কি হয়েছে? না মানে আপনার স্বামীর মাথায় একটু শ্বশুরকে বাচ্চা, বাচ্চাকে শ্বশুর। তুমি এটা বলতে পারলে? আমি বলিনি, বলেছেন উনি, তোমার বাবা। তুমি আমার মা বাবা সম্পর্কে একটা বাজে কথা বললে না, তোমাকে জ্যান্ত পুঁতে দেবো। রক্ত কথা বলছে। শুনলে মেরেছেন? এই যে বলছিল, শোনো শোনো। দিদি, আমিও শুনতে পেয়েছি গো। ওই তো শুনেছে। কি? বলো বলো বাবা, দিদি বলো। ওই যে বললো আবা বুদ্ধু। ওই দেখো আবার বললো। তুমি কাউন্সিলিংও করাবে আর সাইকিয়াট্রিস্টের কাছেও যাবে। মেরিজান, তুমি যেটা ভাবছো সেটা নয়। দাদা বাবু, দিদি তো আপনার খারাপ চাইবেন না, আর দিদি যখন বলছেন তো ডাক্তারটা দেখিয়ে নিন না। আর শুনুন, ওই একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন তো ভালো লাগে না। এ অন্যদিকে যাচ্ছে। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? বলো। তুমি আমার বাবাকে খুব অপছন্দ করো। হ্যাঁ করি, আর ব্যাপারটা একতরফা নয়, উনি আমাকে তার চেয়ে অনেক বেশি অপছন্দ করেন, তুমি সেটা জানো। এই জন্য এই দেখো বদলা নিচ্ছে। আর একটা সত্যি বলবে? বলো। তোমার বংশে কারোর মাথার সমস্যা ছিল? না, আগে কারোর সমস্যা ছিল না। First generation case. Very complex situation of your mind. না না, আপনার মাথাটা একটা অন্য লেয়ারে চলে গেছে। আপনি কি ভাবছেন যে আমার মাথায় গন্ডগোল আছে? আমি একদম সুস্থ আছি, সব সমস্যা আমার ছেলের জন্য হচ্ছে। মনে হয়, ওরকম মনে হয়। আচ্ছা, আপনি তো ফিল্ম লাইনে আছেন না? হ্যাঁ, ওই যে শব্দ শব্দ সিনেমাটা, হ্যাঁ, আপনি নিশ্চয়ই সাউন্ডে কাজ করেন। ওই যে পাতা টাতা পড়ার শব্দ, পায়রা ওড়ার শব্দ, তারপরে জাঙ্গিয়া পরে ধপ করে পায়ের শব্দ, হ্যাঁ, আমি দেখেছি। দেখুন, আমি স্ট্যান্ড আপ কমেডি করি, ফিল্ম নয়। ও, তাহলে তো এটা হলো না। না, হলো না। আচ্ছা, আপনার কখনো ইরিটেশন হয়? যেমন নখ খোটেন, বা শরীরে কিছু হলে চুলকে নিলে ভালো হয়, কিংবা কেটে গেলে ওই যে চুমকি আছে না, চুমকি? হ্যাঁ হ্যাঁ, চুমটি বুঝেছি। হ্যাঁ, সেটাই টিস টিস করে তুললে ভালো লাগে না? না, টিস করে তুলি না, এমনি তুলে ফেলি। এমা, টিস টিস করে তোলেন না, তুলবেন, ভাল লাগবে। কেন, আপনি তোলেন? না, তা ঠিক না। আচ্ছা, বাদ দিন এসব কথা। আচ্ছা বলুন তো, আপনার শ্বশুর মশাই আপনার বিরুদ্ধে এরকম করেন কেন? সব রাগ কি আপনার উপর? কারণ আছে। বলুন, নির্ভয় বলুন। সেই জন্যই তো একা আপনাকে আসতে বলেছি। আপনার বউ তো আসতে চেয়েছিল। বলুন বলুন বলুন। তার জন্য ফ্ল্যাশব্যাকে যেতে হবে। জান না, কে বারণ করেছে? 3 বছর ধরে আমি চেষ্টা করে চলেছি যে বাবা মা দাদাকে বলবো, কিন্তু এখনো বলতে পারিনি। কেন? আমি মুসলিম বলে? না, ওটা 3rd পয়েন্ট। তাহলে বাকি দুটো পয়েন্ট কি? ফার্স্ট, তুমি স্ট্যান্ড আপ করো। সেকেন্ড, তুমি বেকার। দেখো, আমি স্ট্যান্ড আপ করি ঠিক কথা, কিন্তু আমি বেকার নই। হ্যাঁ, অল্প স্বল্প হলেও রোজগার করি। আজ অল্প করি, কাল আরো বেশি করব। যাকগে, আমি গিয়ে তোমার বাবাকে বোঝাবো
বলবো যে আপনি আপনার মেয়েকে যতটা ভালোবাসা দিয়ে বড় করেছেন আমি তার চেয়ে অনেক বেশি ভালোবাসা দিয়ে তোমাকে বড় করব। না মানে বড় তো তুমি হয়ে গেছো, তোমাকে ভালো রাখবো। আমার বাবা আর দাদা না খুব রাগী। জমিদারি চলে গেছে, কিন্তু ভেতর থেকে এখনো জলসাগরের ছবি বিশ্বাস। আরে রাজ যদি অমরিশ পুরীকে পটিয়ে সিমরনকে নিয়ে পালাতে পারে, তাহলে এই স্পাইডি পারবে না? তোমার বাবা এসে একদিন ঠিক বলবে, যা মেরি জেন যা, জিলে আপনি জিন্দগি। আর যদি বাবা বলে, আ স্পাইডিয়া দে দে আপনি জিন্দেগি, দিয়ে দেবো। বিখ্যাত মনীষী স্পাইডারম্যান কি বলে গেছে জানো? কি বলেছে যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আর তাছাড়া যে ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে যায় সে ছেলে ছেলেই নয়। মা ও স্পন্দন। থাক বাবা থাক। কেন রে? আমি তো থাক বাবা বলিনি। শ্রদ্ধাটা কমতে কমতে হাঁটু দিকে থেমেছে। না মানে এরপরে তো কোনোদিন দেখবো কোথায় না কোথায় ছুঁয়ে দিয়ে থমকে গিয়ে চমকে দিবি। মজা বাত নাকি রে? না না, এই যে ছোট মেয়েরা, এবার তোমরা উপরে যাও। এখন বেটার ছেলে কথা হবে। বাবা ওপরে তুমি ওপরে বেটার ছেলে। কেরা ভয় পেয়ে গেলি নাকি রা? কই না তো। নাম কি? ওই যে বললো স্পন্দন। না স্পন্দন তো জানি। স্পন্দন কি? স্পন্দন খান বাচ্চু? না না, স্পন্দন ইসলাম। ইসলাম? তা আমার ছোট মেয়ের সঙ্গে কবে আলাপ হলো? 3 বছর। ও বাবা, তুমি তোমার মেয়েকে মাস্টার্স পড়তে পাঠিয়েছো, উনি এইসব মাস্টারি করছেন বুঝলে? না না না, মেরি জেন পড়াশোনায় খুব ভালো, ও মন দিয়ে পড়াশোনা করে। মেরি জান? না না না, মেরি জেন। কনভার্ট করেছিস তুই ওকে? মেরি জান, বেগম জান, মালকা জান, নাম কি বানিয়েছিস? না 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 না, মেরি জেন। আমি স্পাইডি মানে স্পাইডারম্যান, আর স্পাইডারম্যানের গার্লফ্রেন্ড হচ্ছে মেরি জেন। ওই আপনি যেভাবে ভালোবেসে ছোট মেনে ডাকেন ওরকম। ও স্পাইডারম্যান বাবা, বুঝতে পারলে? দেয়াল বেয়ে ওঠে বেটা চোর, বন্ধুরা সেই জন্যই নাম রেখেছে। আমি চুরি করি না। তাহলে কি করিস তুই? আমি লিখি। লেখা ভালো, কাজটা কি করিস? ওই লিখি আর বলি। ও আবৃত্তি করিস? ও লেখাটাকে তো আমরাও একটু আদ্র করি। যেমন আমার একটা বিখ্যাত কবিতা আছে, তুই তো জানিস। রথের বেলায় কিনেছি আমি অনেক বড় রথ, সেই রথে আমি এখন করছি মেরামত। দারুণ। ওসব গেল, কবিতা ফবিতা গেল, এবার কাজটা কি করো সেটা বলো। মানে আমি স্ট্যান্ড আপ করি। হ্যাঁ মানে তুমি এখনো স্কুলে শাস্তি পাও? না না, মানে আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে হাসাই লোককে, কমেডি করি। ও উত্তম দাস, দয়াল বাবা কলা খাওয়াকে। না, ঠিক ওরকম নয়। মোদ্দা কথা হলো লোক হাসাও। ওরে আমার ছোট মেয়েটা কি ছেলে জুটি আনলো রে, যে নাকি লোক হাসিয়ে খায়। আচ্ছা বেশ, গোপাল ভাঁড় বাবা আমায় হাসাও তো দেখি। মানে এখানে এই যে বললি যে কোনো জায়গায় লোক হাসিয়ে বেড়াস, এখানেও হাসা। ঠিক আছে, কি বলি। হ্যাঁ, এই যে দেশ চালায় রাজনীতি চালায় ধর্ম, আর ধর্ম মানেই ব্যবসা। কি সব আলফাল কি বকছিস? হ্যাঁ মানে
লেভেলে ঠিক মিলছে না। ঠিক আছে, তাহলে সহজ কিছু বলছি যেটা বুঝতে সুবিধা হবে। সিনেমা 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 নিয়ে বলি। ওই যে টাইটানিক ছিল। ছিল। যাক বাবা, আপনারা দেখেছেন, ভাগ্যিস। হ্যাঁ, টাইটানিক এবার 3টে ভাষায় রিমেক হচ্ছে, তামিল, হিন্দি আর বাংলায়। তামিলে রজনীকান্ত, আর হিন্দিতে সানি দেওল, বাংলায় প্রসেনজিৎ। তা প্রথমে শুরু হচ্ছে তামিল দিয়ে। তামিলে ওই রজনীকান্ত জাহাজের উপরে দাঁড়িয়ে আছে, জাহাজ বরফের দিকে এগোচ্ছে। কি করবে রজনীকান্ত হঠাৎ করে বরফের টুকরো টুকরো হয়ে গেল। বরফটা নিল, গ্লাসের মধ্যে ঢাললো, মদ ঢাললো, খেয়ে নিল। টাইটানিক সেফ হয়ে বেরিয়ে গেল। এবার হিন্দিতে সানি দেওল জলে সাঁতার কাটছে, এক হাতে আমিষা পটেল আর এক হাতে টাইটানিক। এই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সামনের দিক থেকে দেখা হঠাৎ ঢেউ আসছে। হ্যাঁ, কি করে আটকাবে? रुक जाओ, ये 2.5 किलो का हाथ पड़ता है ना तो आदमी उड़ता नहीं, उड़ जाता है। ঢেউ উঠে গেল, একদম সনিক ওয়েভ হয়ে উঠে গেল। ওই সনিক ওয়েভ আছে না, মার্ভেলস, এক্সমেন, হ্যাঁ, এক্সমেন, বুঝতে পারলেন না? ঠিক আছে, এবার তাহলে আমাদের বাংলায় ফিরে আসি। হ্যাঁ, বাংলায়। আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি ক্লাইম্যাক্সে একেবারে পাল্টে গেছে। এবার ক্লাইম্যাক্সে ওই যে রোজের ছবিটা আছে, ওই ছবিটা দেখে প্রসেনজিৎ বলছে মাকে যে, বিশ্বাস করো মা, ওই ছবিটা আমি আঁকিনি মা, বিশ্বাস করো মা, ওই ছবিটা আমি আঁকিনি। মা অনামিকা শাহ রেগে মেগে, এই একদম মিথ্যা কথা বলবি না, বেরিয়ে যা। যে হাতে তুই ওই নোংরা ছবিটা এঁকেছিস সে হাতে আমাকে ছুবি না, চলে যা। প্রসেনজিৎ বলে যে, রঞ্জিত দা তুমি একবার মাকে বলো, রঞ্জিত দা, মা কিছুতেই বিশ্বাস করছে না, রঞ্জিত দা তুমি একবার মাকে বলো, রঞ্জিত দা বলো। রঞ্জিত দা ঢুকে বলে যে, বিশ্বাস করুন, ও ছবিটা আঁকিনি, আমি বেল দিয়ে পেঁচাচ্ছিলাম, বেল দিয়ে পিটিয়ে যাচ্ছি, বেলটা হঠাৎ গেল ছিঁড়ে, পাশ থেকে তা মহিলা যাচ্ছিল, আমি বেলটা নিয়ে পরে নিয়েছি, আর মহিলার জামাটা খুলে গেল ওখান থেকে। আমি কি করি ওই বুম্বাকে নিলাম, নিয়ে পালিয়ে গেছি ওখান থেকে। হ্যাঁ, চলে গেলাম। ওই সময় ঢুকলো ওখানে চিরঞ্জিত। চিরঞ্জিত ভালো ছবি আঁকেন, ওনার বাবাও ছবি ভালো আঁকতেন। ওই ছবিটা উনি এঁকেছেন। ছবি আঁকার পরেই বলল, বেল্ট হারালে বেল্ট পাওয়া যায় রে পাগলা, কিন্তু সিন হারালে সিন পাওয়া যায় না। শেষ। বাবা তো সাহিত্যের ছেলে, বাবা এ হচ্ছে ওই, এই গরু তুই সরে যান, তো ফুল ছুঁড়ে মারবো টাইপ, গায়ে জোর ফোর কিছু নেই। এ সাহিত্যের ছেলে। আচ্ছা বাবা, একটা কথা বলতো বাবা, যদি আমার মেয়েকে রাস্তায় কেউ টিটকিরি করে তাহলে তাকে বাঁচাবি কি করে? গায়ে তো জোর নেই। বাঁচাবো, আমার গায়ে জোর আছে। মাটি কোপাতে পারবি? হ্যাঁ পারবো। 1 ফুটের বেশি না পারবি না? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। 4 ফুট কাটতে পারবি? আরে কেন পারবো না বলছেন, পারবো তো। 2 ফুটের বেশিও কিছুতেই পারবে না। আদার বাবা পারবো। 6 ফিট? আদার পারবো বলছি তো। না মানে পারবো বলছি তো। হ্যাঁ তাহলে চল। মাটি কোপাবি কোদাল দিয়ে? চল, এসো বাবা। হ্যাঁ চল। চল কোদাল চালাই, ভুলে মানের বালাই। তখন কি বলছিলি? চালাই, বালাই, খালাই? ও না, কিছু না, ওই গান গাইছিলাম। আয়ে তবে সহচরী, হাতে হাতে ধরি। আপাতত কোদাল ধর। নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। मेरी जैन चोरी हाथी हाथी धोरी धोरी नाची बिघिरी घिरी गाही बिगाऊ आए तबे शाह चोरी हाथी हाथी धोरी धोरी नाची बिघिरी घिरी गाही बिगाऊ हम तबे दीना
এই বেশি পাকা হয়েছিস না? বেড়ার ছেলে কাজ শেষ না হলে খায় না, তাহলে সে পুরুষ হয় না, তাই তো? যা। পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ অন্ত পিপিনা 5 6 7 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। দেখলে করে দিল তো। ওর গিফটটা নিয়ে যা। কাজটা ঠিক হয়নি বাবা। গভীরতা 4 ফুট হলো, লম্বায় 6 ফুট হয়নি। না না হয়েছে হয়েছে হয়নি হয়নি না হয়েছে 6 ফিট হয়েছে, আমি মেপেছি। মেপেছিস? হ্যাঁ পা দিয়ে তো মাপলাম, এই তো 6 ফিট। আচ্ছা 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 ঠিক আছে, তোর হাইট কত? 6 ফিট। তুই একটা কাজ কর, তুই ওই গর্তের মধ্যে শুয়ে পড়, গর্তের মধ্যে শুয়ে পড়। আচ্ছা ওর যদি মাথাটা না ঠেকে তাহলে কিন্তু তুই আর ওকে কাটি করতে পারবি। সুক্ত বাবা। চল। হ্যাঁ এই তো শুচ্ছি, দেখুন এই দেখুন, এই দেখুন, এই শুয়ে পড়লাম। দেখুন একদম 6 ফিট। হ্যাঁ এখানে অনেক গাছ লাগানো যাবে, দেখুন। হ্যাঁ এই তো, এই দেখুন পেছনে অনেক জায়গা। এই দেখুন ভালো করে করেছি, 6 ফিট পুরো 6। গিফট। এটা কি? সালা পেঁয়াজ খেকো বিক্রির বাচ্চা। আমার লয়ের ছেলে আমার শখ হয়েছে। লয়ের ছেলে? সানিল রে সানিল, আজকে তোকে মুঘল আসামের আনারকলি বানাবো। বাবা কয়টা বড় বড় আয়না থাকলে ভালো হতো, তোকে বেশ ঘাগরা পরিয়ে নাচ করাতাম। জব প্যার কিয়া তো ডরনা কিয়া 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 কিয়া। তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি মাঠ? আপনি আমাকে যা যা বললেন আমি তাই তো করলাম, আপনি আমাকে যতটা বললেন ততটাই তো ঘুরলাম। মাটি নয় রে, মাটি নয়, তুই তোর নিজের কবর নিজেই খুঁড়েছিস। তোর মুন্ডুটা খালি আমি ছেড়ে রেখেছি, কিন্তু ওই মুন্ডুতে যদি কোনো রকমে আমার মেয়ের কোনো কথা, কোনো ভাবনা, কোনো প্রেম প্রেম ভাব আসে না, তাহলে তোর মাথার এদিক থেকে ওদিক, ওই যে কি বলে যেন কলকাতায়, ওই মাটির নিচ দিয়ে ফুসফুস করে চলে মেট্রো। বাবা মেট্রো, মেট্রো। তোর এই কপাল থেকে চাঁদির পেছন পর্যন্ত একদম মেট্রো রেলের সুড়ঙ্গ করে দেবো। এইখানে যদি হয় দমদম, তাহলে এইখানে বেরোবে টালিগঞ্জ। খুব সাবধান, তোর সবকে তোল মাটি থেকে তুলে ছুঁড়ে ফেলে দে বাইরে, ফেলে দে। এই রে, কোথায় যাচ্ছেন? তুলুন আমাকে, তুলুন। আমি তোমাদের বললো তুলতে, তোলো ভাই, তোলো তোলো, লাগছে, তোলো ভাই, ভাই তোলো। ভেতরে পোকা উঠছে ভাই, পোকা, পোকা কোথায় উঠছিস? পোকা, পোকা উঠছিস কোথায়? শুনছো? যেও না, যেও না। কি কোথায় যাচ্ছ তুমি? বাবা জিজ্ঞাসা করলে কি উত্তর দেবো আমি? বলবে জুয়া খেলতে গেছি। বেকার মাথা চেটো না, যাও না, ঘুমো না। তুমি এখানে এভাবে এসেছো কেন? তাহলে কি কবর থেকে আন্ডারগ্রাউন্ডের রাস্তা খুঁড়ে এখানে আসতাম? তুমি জানো না, তোমার বাবা আমাকে জ্যান্ত কবরে পুঁতে দিচ্ছিল। কবর? হ্যাঁ কবর, আমাকে দিয়ে আমারই কবর খুঁড়িয়েছিল। তাহলে কি করবো এখন আমরা? পালাবো, চলো। কিন্তু তুমি যে বলেছিলে পালাবে না, বাবা আমাকে রাজি করাবে। পালালে নাকি ছেলে ছেলে থাকে না? হ্যাঁ ছেলে ছেলে থাকে না, পুরুষ হয়ে যায়। চলো চলো। কিন্তু
তুমি যে বলেছিলে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট নো রেসপন্সিবিলিটি। পাওয়ার নো রেসপন্সিবিলিটি। মেরিজেন চলো না আমার সাথে। বাবা মা দেখো মেরিজেন, তোমার বাবা মাকে আমি পাল্টাতে পারবো না, কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ পাল্টাতে পারি যদি তুমি চাও। তারপর থেকেই ওর বাবা মার সঙ্গে আর আপনার যোগাযোগ হয়নি। ওরাও যোগাযোগ রাখেনি, আমরাও রাখিনি। দেখুন, আপনার মগজের মধ্যে একটা হ্যালুসিনেটিভ ডিসঅর্ডার কাজ করছে, তাই জন্য আপনি নিজেকে ওই স্পাইডারম্যান ভাবছেন। আরে আপনি শুধু আমার সমস্যা দেখছেন কেন বলুন তো? আমি আপনার সমস্যা দেখবো না কেন বলুন তো? হ্যাঁ, আরে পেশেন্ট তো আপনি আমার, আমি আপনার সমস্যা দেখবো না তো শক্তিমানের সমস্যা দেখবো? দেখুন, আপনার জবটা একটু স্ট্রেসফুল, আনসার্টিনিতে ভরা। আমি কয়েকটা ওষুধ দিচ্ছি আপনাকে, আপনি নিয়মিত খান, তারপরে একটা যোগা টিচারের সঙ্গে যোগাযোগ করে দেবো, সে আপনাকে রোজ সকালে যোগ শিখিয়ে যাবে। আর বাকি কথাগুলো আমি আপনার বইয়ের সঙ্গে বলে নেব। হ্যাঁ, যান 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 যান। স্পাইডি নাও। তুমি আমাকে পাগল বানিয়ে দিলে। কি আবল তাবল বলছো তুমি? এটা তো নার্ভের ওষুধ। আমি তোমার ক্ষতি চাইবো? আচ্ছা, আমাদের পেট খারাপ হলে আমরা ডাক্তারের কাছে যাই না? মন খারাপ হলে অসুবিধা কি? মেরিজেন, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? এবার কিন্তু তোমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। নাও খাও। না, আগে তুমি বলো তুমি আমাকে ছেড়ে যাবে না, তাহলে আমি ওষুধটা খাবো, নাহলে খাবো না। কিন্তু বলো। তাই স্পাইডি, আমার ভালো লাগছে না মেরিজেন। এদিকে তাকাও। আসো। আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। কি হয়েছে তোমার? ও স্পাইডি, ও তোমার নিজের ছেলে, তুমি ওকে দেখে ভয় পাচ্ছ? তুমি ভালো করে দেখো ওকে। তোমার মুখ, তোমার নাক, তোমার তোমার কোনো ওষুধ লাগবে না। ও তোমার সবচেয়ে বড় ওষুধ। তুমি যাও, ওকে কোলে নাও। যোগা এসে গেছে। পার করো আমায় বাবা দয়াল, তোমারি লীলা তুমি সর্বদা। এই সবাই মিলে গান ধরবে, ঠিক আছে? नाक में कर दे दम्मा, पीछे पीछे गम्मा, पागल हो गए हम क्या करें। नाक में करते दम्मा, पीछे पीछे गम्मा, पागल हो गए हम क्या करें। রোজ সকালে উঠিয়া আমি মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ওনার দুষ্টুমি থামে না রে ভাই,
সারাদিন হই হুল্লোড় লেগেছে রে তাই কি করি উপায় करते दम्मा पीछे पीछे गम्मा पागल हो गए हम क्या करें हाँ সুখ শান্তি নেই রে যেদিকে যাই রে উড়ে এসে জুড়ে বসে হারাম জাদা সুখ শান্তি নাই রে যেদিকে যাই রে উড়ে এসে জুড়ে বসে হারাম জাদা কি মিষ্টি মুখ তার রূপ যেন পেয়েছে মার হাতে পড়ে গিয়ে জীবন হলো ছাড়খার বাজা কেউ আমায় কোনো উপায় বলে যা হ্যালো হ্যালো ফোনটা কেন करते दम्मा पीछे पीछे गम्मा पागल हो गए हम क्या करें Now please welcome Spondon Islam. স্পাইডি স্পাইডি এই স্পাইডি উঠ। আরে নাম অ্যানাউন্স করেছিল চ চ চ চ চ তাড়াতাড়ি চ আরে চল তাড়াতাড়ি তাড়াতাড়ি চ আসছে না আরে আমাকে ডক্টর নার্ভের ওষুধ দিয়েছে খুব হাসি পাচ্ছে তাহলে বলি শুনুন আমার ছেলে আমাকে শুয়োরের বাচ্চা বলে ডাকে আমাকে খিস্তি দেয় আরে আমার জাঙ্গিয়াগুলো ফুটো করে দেয় জানেন যে পেমেন্ট গুলো পাই সেই পেমেন্টের চেক গুলো হাতে নিয়ে বসে থাকে আমি বলি এই না 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 চেক ছিঁড়ে দেয় স্পাইডি স্পাইডি সকাল কি করছিস কি আরে পিসটা বল পিসটা বল এই দুনিয়ায় সবাই জানে লাহোর থেকে লন্ডন পান্ডু মানেই জন্ডিস কেস আর হ্যান্ডু মানেই স্পন্দন হ্যালো এভরিবডি আই এম স্পন্দন আর সবাই আমাকে বলে আমি নাকি খুব হ্যান্ডু যাকে গোদা বাংলায় বলে হ্যান্ডসাম আমি যেখানেই যাই যার সাথেই দেখা হয় সবাই আমাকে জিজ্ঞেস করে যে ভাই তোর এই সৌন্দর্য রহস্যটা কি বলতো তখন আমি একটাই উত্তর দিই যে বাংলার মাটি বাংলার জল বাংলার ব্রিজ বাংলার ফল ভুল বুঝবেন না ব্রিজ মানে ব্রিজ ব্রিজ মানে হাওয়া 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 আর ফল মানে হচ্ছে ফল ফ্রুট ইউ নো ফ্রুট শুধু বাজে চিন্তা মাথায় ফল বলতেই মনে পড়ে গেল যে ফলের দুনিয়ার সেলিব্রিটি হচ্ছে আপেল অ্যাপেলের ভাগ্যে যুগ যুগ ধরে ঘ্যামা ঘ্যামা তাবড় তাবড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর জুটে গেছে কি বিশ্বাস হচ্ছে না শুনুন স্টোন এজে অ্যাডাম আর ইভ মডার্ন এজে আইজ্যাক নিউটন আর কোয়ান্টাম এজে স্টিভ জবস অ্যাপেলের সব থেকে প্রথম আর পুরনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে অ্যাডাম আর ইভ অ্যাডাম আর ইভ তারা কিন্তু ভীষণ অ্যাডভান্স কাপল তারা যখন নিজেদের ক্যারিয়ার শুরু করে তখন পুরো পৃথিবীটাই ছিল নিউড কলোনি ফ্যাশনের জগতেও কিন্তু ওদের বিশাল অবদান অনেক চাম্পি চাম্পি জিনিস ওনারা ইনভেন্ট করে গেছে যেরকম যেরকম হার্বাল বিকিনি হার্বাল বারমুডা ধনে পাতার জাঙ্গিয়া আর তুলসী পাতার মিনিস্কার্ট অ্যাডাম আর ইভ কিন্তু পৃথিবীর সব থেকে সুখী কাপল ছিল কেন বলুন তো ওদের কোনো শ্বশুর শাশুড়ি ছিল না
তুই একদিন ধরে বলছিলিস হ্যাঁ তোর বাচ্চা কোনো কথাই বলতে পারে না, কিছুই বলে না, শুধু ওই আবাবুদু বলে। আর এখন বলছিস তোর বাচ্চা তোর শ্বশুরের গলায় কথা বলছে। এই সমস্ত মেডিসিন গুলো না তোর এখানে কেমিক্যাল লোচা করছে। তুই শোয়ের আগে ঘুমোচ্ছিস কেন, খাচ্ছিস এই সমস্ত নার্ভের ওষুধগুলো? এই কথাটাই জোনাকিকে গিয়ে বোঝা। কেউ কিচ্ছু বুঝবে না, না বুঝবে না আমি বুঝবো। বাট আমি তোর প্রবলেমটা সলভ করতে পারি। কিভাবে? তোর সব সমস্যা তো তোর বাচ্চা। বাচ্চা না, শ্বশুর। শ্বশুর? শ্বশুরের সন্ধির সমাজ জানিস? সযুক্ত অসুর, যে সালা নিজে অসুর। আর সমাস হলো যার করে শ্বশুর। দেব না তৎপুরুষ সমাস। কত জ্বালা কর্মতলাকে বহু বুড়ি বানিয়ে ছেড়ে দিলাম, আর এ তো নেওয়া শিশু। আমি যাবো তোর বাড়ি, গিয়ে দেখবো যে সমস্যাটা তোর বাচ্চার বাপের না তোর বউয়ের বাপের। যদি তোর বাচ্চার প্রবলেম হয় তাহলে আমি সলভ করে দেবো। আর যদি তোর মাথার কোনো গন্ডগোল দেখেছি, মা কসম বলছে সালা তোকে উল্লাট খেলাবো। দা 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 ও মেরি आंखों का तारा है तू। দেবনা তৎপুরুষ। রে খুব নাকি কথায় কথায় নাকি রেড়ে 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 করছিস? তা আমাকে একটু ভয় ভয় দেখা। হাড়ে রেড়ে রেড়ে আমায় ছেড়ে তেরে তেরে। আবাবুদু আবাবুদু? এগরে এ তো আবাবুদু বলছে। আবাবুদু, আবাবুদু সমাজ জানিস? আবার আমি খাবো দুধু, অবসর বিনোদন সমাজ। রে তোমার জন্য তো তোমার বাপির বাপ্পি একেবারে টাকে উঠে বসে আছে। বাবা আমাকে একটু ভয়টা দেখা, আমি একটু ভয় ভয় পাই। এটা মিষ্টি ছেলে, আমার করে বুঝলি? আমাদের সময় না একটা সিরিয়াল হতো, ছোট মুখ বড়ি ভাত। ছোট মুখে চটা নাও, বড় বড় অমলেটটা দিচ্ছি। আমার তো আর ও ওখানে কি আবল তাবল বকছে? সেখানে একটা বাচ্চা ছিল না, খুব ট্যাপার 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 কথা বলতো। আবল তাবল না, অবজার্ভ করছে, অবজার্ভ। বাচ্চাদের নিয়ে একটা সিরিয়াল করবে তো, তাই অবজার্ভ করছে। আমার ছেলে না কোনো সিরিয়াল বিরিয়াল করবে না কিন্তু। হ্যাঁ, তোমাদের সিরিয়াল মানে ওই ভোর 6টা থেকে রাত 3টে অবধি। আরে না না, তুমি তো জানোই না, দিদি আজকাল নিয়ম করে দিয়েছে 14 ঘন্টার বেশি আর শুটিং করা যাবে না, বুঝেছো? আমি তো তোকে হিরো নাই ভাবছি। চাইল্ড সাইকোলজি স্টাডি করছে। তুই তো কিছু বলছিস না রে, সেরকম কিছু বল, একটু ভয়টা দেখা। পাভলভ এক্সপেরিমেন্ট হয় না, ঘন্টা কুকুর, ওই ঘন্টা নাড়লে কুকুর আসে। হ্যাঁ, কুকুর ঘন্টা, ঘন্টা কুকুর, কুকুর ঘন্টা, ঘন্টা কুকুর, ওটাই ওটাই। আমি চাটা দিয়ে আসছি। হ্যাঁ, একটা মিষ্টি ছেলে। রে হ্যাঁ রে, একটা মিষ্টি একটা বাচ্চা হাসছে সারাক্ষণ ধরে, আর তুই ওকে সামলাতে পারছিস না। কানা করে দেবো। এই দেখ বলছে কানা করে দেবে। আমার চোখ খারাপ করে দিয়েছে, আমার কত কি দেখার ছিল। ও বাগো, না 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 না, ঠিক আছে। আমি কিন্তু কিছু করিনি, ও নিজের থেকে পড়েছে। চুপ 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 চুপ। কিরে হাসছে কেন? এ তো হাসছে। আমি কিন্তু কিছু করিনি, বিশ্বাস করো, বিশ্বাস করো, ও নিজে থেকেই পড়েছে। কি হলো রে? রে তুই কোথায় যাস? আবার বুঝু পথি কাটা 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 কাটা। গুনিনের কাছে না গিয়ে আমার কাছে এসেছিস কেন? গুনিন? কে গুনিন? মুসলমান তান্ত্রিক। আমি কিছু জানি না। হ্যাঁ মানে ওই ওই আত্মা মানে ভূত, হিন্দু তো, হরিপদ মুখার্জি ওর শ্বশুর। রজনীকান্ত আর ধনুষ অন্যের মেয়ের ব্লাউজের বোতাম খুলবে আর সে ছেড়ে দেবে ভেবেছো? হ্যাঁ, আরে না না, আমি যা করার সব বিয়ের পরেই করেছি। বিয়ের আগে শুধু হাত ধরা, চুমু খেয়েছি।
তার বেশি কিছু করিনি, বিশ্বাস করুন, প্রমিস। জোকস জোকস। ও, বলছি আমরা তাহলে এখন কি করব? আজ ফাগুনি পূর্ণিমার রাতে চলো পলাইন যাই। না, ওই বাচ্চাটাকে কাটাপুকুর মোড়া বটতলায় নিয়ে আসবি। আমি যজ্ঞ করব, যজ্ঞ। তারপর দেখি কোন রজনীকান্ত কি করতে পারে। আর এই যে, কেউ কোনো মোবাইল নিয়ে আসবে না। মোবাইল নয় কেন? আরে একটা বাঁদর ছেলে ভিডিও করে ইউটিউবে দিয়ে দিল 4 মিলিয়ন ভিউয়ার্স, আর লিখে দিয়েছে কিনা ব্রহ্মদত্তি তাড়ানোর উপায়। হ্যাঁ, এমন করলে তো আমার ব্যবসাটাই লাটে উঠে যায়। ধান্দা তো চৌপাট। ধান্দার কথাই মনে হলো, 1 লাখ টাকা নিয়ে চলে আসবি। জোকস জোকস 1,25,000। নো জোকস। বেরো, যাও যাও। ভদ্রেশ্বর। হ্যাঁ মেরিজেন, শোনো না, আমি গুডলুকে নিয়ে একটু হিমুদের বাড়িতে যাচ্ছি, ফিরতে একটু লেট হবে। দেখো আবার হিমু যেন ওকে অবজার্ভ না করে। ঠিক আছে, বাই। ওই, হ্যাঁ, আই লাভ ইউ। লাভ ইউ টু। তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ। কিরে, স্লো মোশনে যাচ্ছিস কেন? তাড়াতাড়ি চল। শোন না, মেরিজেন যদি জানতে পারে তাহলে দুঃখ পাবে রে। আরে বাবা, তুই তো তোর ছেলেকে নিয়ে কাটাপুকুর মোড়া বটতলায় ঘুরতে নিয়ে যাচ্ছিস না, যাচ্ছিস তো ট্রিটমেন্ট করাতে তান্ত্রিকের কাছে। তা ভূতে, বলছি ভাই, তা ভূতে ধরলে কি করবি বল? কিচ্ছু করার নেই। গেছিলিস তো ডাক্তারের কাছে, দেখলি তো কি বললো? কিচ্ছু করার নেই ভাই, ইওর চাইল্ড নিডস হেল্প। প্রভাতিদি, তুমি কিন্তু কিছু শোনোনি, হ্যাঁ? আর প্লিজ দিদিকে কিছু বলো না। হ্যাঁ, আমি দিদিকে বলবো না। আপনি গুডলুকে কাটাপুকুর মোড়া বটতলায় নিয়ে যাচ্ছেন ওই তান্ত্রিকের কাছে। না না, এসব কিছু বলো না। এই তুই চুপ কর। প্রভাদিদি, তুমি বুঝে গেছো, তুমি কিন্তু মেরিজেনকে কিছু বলো না, হ্যাঁ? ঠিক আছে, একদম না। হ্যাঁ দিদি, সরে যাও। তুমি কিন্তু বুঝে গেছো, বলো না। বলো না, হ্যাঁ? আজকে মঙ্গলবার তো, বলতে নেই। না, তুমি আগে শোনো। জয় মা, মা, জয় মা। ওম হ্রিং স্বাহা, ওম হ্রিং ব্রিং ক্লিং স্বাহা। চামুন্ডায় নমঃ, চামুন্ডায় নমঃ। ওম নমঃ। যা, ছাড়ো কে, যা, বল, বল কেন এসেছিস? ছাড় ওকে। ও ভদ্রেশ্বর, যা, যা, ওকে ছেড়ে যা, ছাড় ওকে। বল, বল কেন এসেছিস? ওম রিং ব্রিং ভদ্রেশ্বর, যা, বল যাবি কিনা? যা, ওকে ছেড়ে যা। জয় মা। ওম রিং ব্রিং স্বাহা, ওম রিং ব্রিং স্বাহা। নমঃ। ওম চামুন্ডায় নমঃ। ওই কি করছো কি তোমরা এসব? কে তুই? পাগল হয়ে গেছো? Are you sick? এই মেয়ে, শট! ভদ্রেশ্বর! আপনার ছেলে তো মরে যেতে পারতো, আপনি দেখেননি? আমি থাকতে ওর কিচ্ছু হতো না।
দেখেছেন আপনি কিরকম ভায়োলেন্ট হচ্ছেন? আরে আপনি তো আমাকে পাগল সাজাবার চেষ্টা করছেন দেখছি। দেখুন দেখুন কিরকম ভায়োলেন্ট হচ্ছেন। বলেছি অ্যাডমিট করে দিন। এই যে আসল নষ্টের গোড়া হচ্ছেন আপনি। এই তারিখ পে তারিখ বলে যেভাবে উকিলের পয়সা কামায়, আপনি আমাকে সেভাবে পাগল সাজিয়ে ধান্দা করার চেষ্টা করছেন। এসব নেক্সাস চলছে, নেক্সাস। কি করছো কি ছাড়ো তুমি? আমাকে। এই চুপ কর রে। এই মেরি বেবি। কুটলু, শঙ্কর, বিজয়, দেখেছো বাবা? তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখেছো তোমার? ধরো একে, ধরো ধরো, এখান থেকে নিয়ে যাও। কি করছো কি তুমি? পাগল হয়ে গেছো নাকি? জোনাকি, আমি মাথা ঠিক রাখতে পারিনি জোনাকি। দেখুন এই দেখুন কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ভায়োলেন্ট হচ্ছেন। এই, ছাড়ুন আমাকে। এই যে এখন আপনার ছেলের হাত কেটেছে। কোথায় নিয়ে যাচ্ছ? কোন দিন অফিস থেকে ফিরে এসে দেখবেন ও স্টোভের উপর জ্বলছে। এই চুপ করুন আপনি। বলুন না আমি অ্যাডমিট করে দিই। না জোনাকি, বলুন বলুন অ্যাডমিট করি। কি করি বলুন না। জোনাকি ওর কথা কান দেবে না। বলুন একদম কান দেবে না জোনাকি। বলুন 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 একদম না। করি ছাড়ুন। এই বলুন না। না জোনাকি, না না জোনাকি, না না জোনাকি, না না। এই ওকে নিয়ে যাও, যাও নিয়ে যাও। জোনাকি, এই ছাড়ুন আমাকে। জোনাকি জোনাকি জোনাকি, আমি পাগল নই জোনাকি। জোনাকি বিশ্বাস করো। ওই পাশেই দোকান আছে শ্যাম্পু, চিরুনি, সাবান এসবের। আর চান করতে চায়? পরের বার আসবেন যখন, ঘরে পড়ার মতো কয়েকটা পাজামা টাজামা নিয়ে আসবেন। হ্যাঁ, আর মেডিকার আনবেন। হ্যাঁ, এখানে থাকলে একটু উকুন টুকুন হয়। চলো কুটলু। রাতুলদা, কেমন আছো এখন? দারুণ আছে, একেবারে চাঙ্গা হয়ে গিয়েছে। নিজে হাসছে, সকলকে হাসাচ্ছে। 2-3 মাসের মধ্যে আমি ছেড়ে দেবো। যাও যাও যাও, দেখে এসো, যাও। যাবো তাহলে? হ্যাঁ যাও। আসছো? হ্যাঁ, জগতে যা কিছু আছে শুধু ঠিক। তারপর যা কিছু আমাকে দিয়ে মাটি কোপাতে শুরু করালো আমার শ্বশুর। আমিও কোপাচ্ছি কোপাচ্ছি কোপাচ্ছি। কত গাধা ভাবুন। ভাবছি আমার শ্বশুর ওখানে কতগুলো গাছ পুঁতবে, দেখি আমাকেই পুঁতে দিল এই গলা অবধি। তারপর যখন আমাকে ছাড়লো, আমি বললাম, না ভাই, ওই দিকে আর পথ মারানো নাই। তারপর আমার বউয়ের মুখটা ভেসে উঠল। সাধারণত মেয়েদের কথা ভাবলে না, ভালোবাসলে মুখটাই চোখের সামনে ভেসে ওঠে। আমারও তাই হয়েছিল। ওর ওই সুন্দর নাক, চোখ, ওই হাসি আর গালের দুখানা ব্রণ। আমি ভাবলাম যে না, ভালো যখন বেসেছি তাহলে ওকে পালিয়ে নিয়ে যাব। ওর বাড়ি গেলাম, পাইপ বেয়ে উঠলাম, ওকে কোলে নিয়ে পাঁচিল টপকে হাওয়া। কোলে যখন তুলেছিলাম তখন দেখলাম যে আমার বউ তো বেশ খাতে পিতে ঘর কা হ্যায়। অবশ্য আমারও ওজন তখন একটু বেশি ছিল, তাই আমরা দুজনে ঠিক করলাম যে এবার আমরা ডায়েট করব। যাকে নতুন বিয়ে হয়েছে, একটা ঘর ভাড়া করলাম 400 টাকা দিয়ে বস্তিতে। বস্তিতে? হ্যাঁ বস্তিতে। সো হোয়াট, বস্তিতে কি মানুষ থাকে না? তাহলে বস্তির সমস্যা একটাই, যে ওখানে সকালবেলা একটা লম্বা লাইনে দাঁড়াতে হয় হাগু করার জন্য। খুব হাসি। হ্যাঁ, কেন তোমরা কেউ হাগো না? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই হাগি। তাহলে 4 হাগে। তারপর বুদ্ধি খাটালাম, আমরা রাতে হাগু করতাম। যাকে মাসখানেকের মধ্যে আমার বউ একটা ভালো চাকরি পেয়ে গেল।
আমিও নিজের পায়ে দাঁড়িয়ে পড়লাম, স্ট্যান্ড আপের শোগুলো আসতে শুরু করলো। হ্যাঁ, তারপর তো সবই যখন ঠিক ছিল, তো তোমার বউ তোমায় এখানে ফেলে রেখে দিয়ে গেল কেন? ওই মোটা হয়ে যাচ্ছিলাম বলে। এখানে এলে উকুনের তরকারি আর আশলার লাবড়ার ঝোল খেতে পারবো তাই। হ্যাঁ, 1 কিলো আশলার লাবড়ার ঝোল আর 5 কিলো হাগু। তুই তো না হয় ওজন কমালি, তোর বউয়ের ওজন কি করে কমবে? কেন? আমার দুঃখে কেঁদে কেঁদে? জায়গাটা ভীষণ নোংরা জানো, ভীষণ গা চুলকায়, মনে হয় মাথায় উকুনও হয়েছে। একটা কথা বলবো? বলো। তুমি তো বলেছিলে যাই হয়ে যাক না কেন আমাকে কখনো ছাড়বে না। ডাম করে দিলে। আসছি। কি যে করি কারে বলি, কেমনি আমি এ পথ চলি, কিছুই বুঝি না রে মন, কিছুই বুঝি না। বন্দেগি আমার তোকে নিয়ে, ওয়াক্ত নিল সব ছিনিয়ে, কেমনি পহেলি রে মন, কেমনি পহেলি। আমার ফেরার খ্বাহিশ আছে, আরজি নেই কি তো, রাতের পরে রাতি কেন আসবে না কি ভোর। সৈয়া রে সৈয়া রে, কি করে বোঝাই তারে। সৈয়া রে সৈয়া রে, কি করে বোঝাই তারে। আমাকে ক্ষমা করে দাও তুমি, আমি আর তোমাকে কখনো ছেড়ে যাবো না। মরলে আমরা একসাথে মরবো, কিন্তু আর তোমাকে ছাড়বো না। আমি আজই তোমাকে নিয়ে যাবো আমার সাথে। ছেড়ে দিন। আমিও একদিন বাড়ি যাব, বাড়ি যাবই। নিশ্চয়ই যাবে। ঠিক ঠিক ঠিক, তা জগতে যা কিছু আছে শুধু ঠিক ঠিক। চলো। ঠিক ঠিক ঠিক, তা জগতে যা কিছু আছে শুধু ঠিক। আমি এসব চাইনি। আপনি সব চাননি? তা আপনি সব যখন চাননি তখন ছেড়ে দিন না বাড়িটা। আছেন কেন এখানে? চাননি। আমার আর মেরি জেনের মধ্যে এত বড় একটা ঝামেলা করিয়ে, আমাকে পাগলাগারোতে পাঠিয়ে, আমার বাচ্চার শৈশব নষ্ট করে আপনি বলছেন আপনি সব চাননি। অদ্ভুত। আরে আমাকে আপনার পছন্দ নয় তা না হয় মানলাম, তাহলে এইসব আপনি এতটা নিচে নেমে যাবেন? আপনার জীবনে কি একটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, আমাকে আর মেরি জেনকে আলাদা করা? হ্যাঁ, আমি মারা গেছি।
তোমরা চলে যাওয়ার পর চাইলেই তোমাদের খুঁজে বার করতে পারতাম, করিনি। ভেবেছিলাম একদিন তোমরা নিজেরাই ফিরে আসবে, আসোনি। এই একদিন করতে করতে 1 বছর, তারপর কত সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এই বাদর, এটা কি হলো রে? একটু মাথার উপর তুলে ছুটতে পারিস না? দূরে পড়ে বড় মাছ ধরা যায়। যা কাজ শিখেছিস সব আমায় দেখতে হবে। ও দাদু ভাই, সকাল থেকে তো বসে আছো ছিপ নিয়ে, কিছু উঠলো? এখনো ওঠেনি? বেশ, চেষ্টা করে যাও। এখন আপনার শরীর কেমন যাচ্ছে? শুনলাম আপনি নাকি গত সপ্তাহে হাসপাতাল থেকে ঘুরে এসেছেন। ও মাঝে মাঝে একটু যেতে হয়, আসলে মেডিক্লেম করা আছে তো, পয়সা লাগে না। দেখুন, পয়সার কথা আপনি চিন্তা করবেন না তো, শৈবাল তো রয়েছে। আর তাছাড়া নিজের স্বাস্থ্যের কথাটাও তো আপনার একটু ভাবা দরকার এখন। এই এত বড় বাড়ির কত ট্যাক্স, কোন পুকুরে কত মাছ উঠলো, কোন বাগানে কত ফল ফললো, কোন ভাড়াটে কত টাকা দিল, এসব কথা আপনি এখন ভাববেন কেন? আপনি এগুলো ভুলুন। তার চাইতে আমি একটা কথা বলবো, আপনি বরং একটা নতুন উইল তৈরি করে নিন। এতে হবে কি, সবটাই সুবিধা হয়ে যাবে, আর শৈবালের তো খুব সুবিধা হবে। না না, তার কোনো দরকার নেই। দরকার নেই না, সারা জীবন তো দরকার নেই করি কাটিয়ে দিলে বাবা। কাকু যেটা বলছে একটু বোঝার চেষ্টা করো না। না না, শুনুন, স্পেশাল যদি কিছু বলতে চান আপনি বলুন। না না, স্পেশাল ফেশাল কিছু নেই। নেই? এ তো সোজা সাপটা ব্যাপার। কি কি এই বাড়িটারি যেটুকু আছে, আমি যদি আছি সবকিছুই আমার, আর আমি না থাকলে সেটা ওদের মা পাবে। তারপর ওর মা যদি চলে যায় তাহলে দুজনের মধ্যে সমান ভাগ হয়ে যাবে। দুজনের মধ্যে মানে? তোর আর তোর বোনের মধ্যে, ভাই বোনের মধ্যে। ওকে তুমি টাকা দেবে? সবার মুখে চুনকালি মাখি একটা হারামজাদার হাত ধরে চলে গেল, ওকে টাকা দেবে? ওই ঘাসটা মাখিকে তুমি সম্পত্তি দেবে? নিজের বোন সম্বন্ধে কি ভাষা! ওরে, ও তোর বোন রে। আমার যা কিছু আছে, যাকে ইচ্ছে আমি দেব, তুই বলার কে? প্রতুল বাবু, আমি আপনাকে একটা কথা বলি, আপনি এসব ওকে বলবেন না। ওই উইল ফুইল নিয়ে ওর কানে ফুসফুস করবেন না। আমি মানে বরং তার বদলে আপনি ওকে একটু সৎ পরামর্শ দিন। শুনুন, আমি একটু সৎ পরামর্শ হচ্ছে সব। ব্যাংক সিন্ধুর সমস্ত ঘাটলেও 20-22 লাখের বেশি হবে না। দেখো শৈবাল, দিনেশের নামে 4-4টে মার্ডার কেস আছে আমি জানি। আমি বলি কি, তুমি যদি ম্যানেজ করে বাবাকে সত্যি কথাটা বলে ওই টাকাটা জোগাড় করে একদম নাও। গ্যাং কপচাবেন না প্রতুল বাবু। কি আশ্চর্য তুমি! তুই যখন দরদ আমার উপরে নিয়ে গিয়েছিলেন কেন? জুয়ারটাকে খেলতে আমাকে? 4-4টে মার্ডার কেস ঝুলছে, এখন আমাকে বিপদে ফেলে মজা দেখছেন না? আমি কি বলেছিলাম নাকি তুমি লিমিটের বাইরে গিয়ে খেলো? কি বলবো বাবাকে গিয়ে? আমি কি বলবে মানে? বলবো আমি জুয়া খেলেছি, আমাকে 1 কোটি টাকা দাও। কি করবে তুমি? বাবা দেবে না। বাবা কি বলবে জানেন? বাবা বলবে জুয়া খেলেছো, জেলে যাও। আপনি হাঁটুন না। হ্যাঁ, চলো চলো চলো। সে আমি তোকে বলেছিলাম, আমি বলেছিলাম ধোনির উপর ভরসা রাখতে। একটা ছেলে 6 মেরে ওয়ার্ল্ড কাপে জিতিয়েছে, তা বলে কি সে বারবার জেতাবে? আমি 70 ফিট দূর থেকে টনির টেম্পলে গুলি করেছি, তা বলে কি বারবার পারবো? আরে বাবলু। হ্যাঁ দাদা। তোকে আমি কত দূর থেকে মেরেছিলাম রে? হ্যাঁ, ওই 10 ফুট হবে হয়তো। বাবলু একটা চান্স পেলো টাকা দিয়ে, তুই কি করবি? আমিও চান্স পাবো, টাকা দিয়ে দেবো। कितने आदमी थे, हेवी डायलॉग है ना? এটার বাংলা কি হবে রে? কতজন আদমি ছিল? এই ঠিক সে বল, কতজন লোক ছিল রে সালা? अरे तो
তোর বডির সব থেকে নন ইম্পর্টেন্ট পার্ট কোনটা? আরে লজ্জা পাস না, বল 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 না, এ তো ছেলে টু ছেলে, বল বল। পায়ের কেরি আঙুল হবে? ওটা আমাকে দিয়ে দে। বস বস বস, বসো 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 বসো। আমার কোনো জলদি নেই। তুই যতদিন টাকা দিবি না, একটা একটা করে তোর বডির নন ইম্পর্টেন্ট পার্ট আমাকে দিবি। আর তুই যদি না আসিস তাহলে আমি যাব, আর আমি যদি যাই তাহলে শুধু তোর নয়, তোর বইটাও নিয়ে নেব। কে নেব? কে নেব? সালা আর একটা নোবল হয়ে গেল। চবু শুরু কর। আরে কি করছিস? খা। দাদু ভাই, তুমি বলেছিলে না, এই দেখো পিসিমণি। জানো, পিসিমণির ছেলেও হয়েছে। তাই তো। হ্যাঁ রে ভাই, তুই সব ছবিগুলো কি করে দেখতে পাস রে? ফেসবুকে। কি? আরে ইন্টারনেটে। এখানে সবাই একে অপরকে দেখতে পায়। এটা কি করছিস তুই? বাবা, তুমি যখন তোমার ছেলেকে সবার সামনে চড় মারো, কেউ তো কোনো আপত্তি করে না। এই বাড়ি সম্পত্তি সব তোমার, ছেলেটা তো আমার, এটুকু অধিকার তো আমার আছে। আর পরাগ তোমাকে কতবার বলেছি, তোমার পিসি আমাদের ছেড়ে চলে গেছে, তুমি জানো। আর যে ছেড়ে চলে যায় তাকে নিয়ে আজ যার সামনে করো, আমার সামনে কোনো আলোচনা করবে না। আর কতবার বলেছি আমার ফোনটা ব্যবহার না করতে, তুলে আনো। হ্যাঁ রে, ওই যে তুই বলেছিলি না এখানে কি একটা ফাইল খোলা যায়? ও, প্রোফাইল তো। প্রোফাইল বলে? হ্যাঁ, দাঁড়াও, এক্ষুনি খুলে দিচ্ছি, 1 মিনিটে। এই আরে একটু কাছাকাছি হও। ও আচ্ছা, এসো। এই ব্যাপক উঠেছে না? দাঁড়াও, 2 মিনিট একটা প্রোফাইল খুলে দিচ্ছি। পিসিমণিকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। ফ্রেন্ড রিক? তাতে কি হবে? মানে তোমরা ওদেরকে ডাকছো, তার মানে বন্ধুত্ব করতে চাইছো। সে কি রে, নিজের মেয়ের সঙ্গে আবার এখন বন্ধুত্ব করতে হবে? এই শোন না, আমরা করব কেন? তুই ওটা খোল তো, খোল। ও তো আমাদের দেখতে পাবে। হ্যাঁ, তারপরে ও আমাদের ডাকবে, ও আগে বন্ধুত্ব করবে। ও তো ছোট আমাদের চেয়ে, কিসের এত জেদ ওর? না, আমরা বন্ধুত্ব করতে পারবো না। কি গো, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। হ্যাঁ, আমরা পারবো না। ঠিক আছে। বাবা, এই প্রত্যেকটা পাতা একটা করে, আর লাস্ট পাতায় তোমার নাম যেখানে আছে তার উপর একটা সই করে দাও। কেন রে? কদিন আগে তো তোকে বলে দিলাম ওই সইটুই আমি করতে পারবো না। টাকাটা আমার দরকার বাবা। কিসের জন্য টাকার দরকার তোমার? কারণটা বললে তুমি দিয়ে দেবে মনে হচ্ছে। এই, কিভাবে কথা বলছিস বাবার সঙ্গে? কত টাকা দরকার তোর? 1 কোটি। 1 কোটি দরকার, দেবে? তুই জুয়ো খেলছিস আবার? হ্যাঁ, ছি 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 ছি, একটাও মানুষ করতে পারলে না, একটাকেও না। লজ্জা করে না তো? কিসের লজ্জা? কিসের লজ্জা? এত তো বুকে লাট মেরে চলে গেল, তার প্রতি তো পিড়িত একেবারে উঠছে। আজকে সারা জীবন ধরে টানলো, তাকে প্রাণে মারতে চাইছো না? অনেক হয়েছে, তুমি সই করে তোমার। আরে কি করছো? কি করছিস কি তুই বাবার সামনে? ওই সই তোমার
শৈবাল ছেড়ে দে, ও মরে যাবে। তুই সই করবি কিনা বলো। এই ভয় দেখাচ্ছি, বাবা সই করবে না। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বলে গেলো দেশে। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বলে গেলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো দাদু ভাই, ও বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো। আরে ভাবিস না তুই কিছু, আমরা আবার ফিরে আসবো, তখন তোকে নিয়ে যাবো। হ্যাঁ চলো চলো। সাবধানে। এইদিকে চলো। এদিকে হ্যাঁ কোথায় যাচ্ছি গো আমরা? ওই যে খোকার নামে একটা থানায় গিয়ে এফআইআর করতে হবে। থানায় যাচ্ছি? হ্যাঁ। খোকার নামে এফআইআর করতে? হ্যাঁ। তুমি কি বলছো? তুমি ভেবে দেখেছো? কেন? আমরা তো ছেলে মেয়ে মানুষ করতে পারিনি গো। মেয়ে আমাদের কাছে থাকে না, ছেলে তোমাকে মারে। লোকে বলবে না আমরা কেমন ছেলে মেয়ে মানুষ করেছি? পুলিশে গিয়ে কি হবে? কোনো লাভ নেই। লোক জানাজানি হবে, হাসাহাসি করবে লোকে। আজকে ও থাক ওর এই রাজপ্রাসাদ নিয়ে। এরপরে তুমি পারবে এই বাড়িটায় ফিরে আসতে? আচ্ছা চলো না, আমরা চলে যাই। আমরা যেমন করে পারি দুজনে মিলে দুমুঠো ঠিক জোগাড় করে নিতে পারবো। চলো চলে যাই। চলো। হ্যাঁ লুকোচুরি কুমির ডাঙ্গা আমার খোকা কই, ছড়ার ছবি ঘুমের গান আবার শোনা বই। আমার খোকা বড় হলো, সময় খুব দামি, একবার কাছে আয় না রে, হাতটা ধরি আমি। মা গো মা, মা আমার কিরম একটা লাগছে গো। কেন, কি হয়েছে? বুকে খুব ব্যথা করছে। সে কি? আমি আর পারছি না গো, আর পারছি না। আরে এইখানে একটু বসো তো। আমি দেখছি একটা গাড়ি। এই ভাই, আমি আর পারছি না। ভাই দেখো না কি করতে ভাই, দাঁড়াও ভাই, দাঁড়াও ভাই, একটা হাসপাতাল নিয়ে যেতে হবে। দেখে আরে আমার বউ খুব অসুস্থ, একটা হাসপাতাল। ভাই 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 এই আমার বউ কি সব? দাঁড়াও ধরছি তো। কি
হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো? আরে দাঁড়াও দাঁড়াও আমি কিছু একটা দাঁড় করাচ্ছি দাঁড়াও দাঁড়াও। ওই যে একটা। ও ভাই একটু দাঁড় করো ভাই, আমি তোমার পায়ে পড়ি ভাই, আমার স্ত্রী খুব অসুস্থ, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। উর্মি বেঁচে আছে, ওকে বাঁচিয়ে নে। শোন না, আমাকে আজকে রাত্রের মধ্যে প্রজেক্টটা মেল করে দিস। ওকে করে দেব। পাক্কা? ওকে। আর এই যে দাদা, ভুলবেন না প্লিজ, প্লিজ ডুবিও না। একদম একদম। তুমি এখানে? চলো, অনেকদিন একসাথে বাড়ি ফেরা হয় না। আজকে জয়সলমের থেকে খাবার অর্ডার করব না ক্যান্ডেল লাইট ডিনার? না, আজ বরং বাড়িতে গিয়ে পোস্ত বাটা, কচুরলতি, মাছের ডিমের বড়া খাবো, সেদ্ধ ডাল দিয়ে। এটা আমার বাবার প্রিয় খাবার। জানো, আজকে তোমার দাদার ছেলের সাথে কথা হলো মেসেঞ্জারে। ও নিজের বাবার ভয় ফোন নাম্বারটা দিল না, আর বলল যে। কি বললো? জোনাকি, জোনাকি, আরে তোমার মা তো এখনো আছে, মাকে আমরা খুঁজতে যাবো। সব ঠিক হয়ে যাবে। দেখ ছবিটা বার কর। এই মহিলাকে দেখেছেন? দেখুন তো। না, দেখিনি তো। চিনতে পারছেন না? এ ভাই, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখো তো এনাকে কোথাও দেখেছো কিনা? ও মামলের দিদা। ইনি কোথায় আছে জানো? যাবে? হ্যাঁ, চলো চলো। আমার পেছনে পেছনে এসো। আচ্ছা। তুই এটা মেনে নিবি না, তুই সহ্য করবি না, আমি তোকে বলছি। কিসের জন্য? দিদা, হ্যাঁ, মামলের দিদাকে এরা খুঁজছে। ওই কি চাই? মা। মা? ওরে আমার সোনার টুকরো ছেলে এলো রে। মা যে এতদিন খেতে না পেয়ে রাস্তার এটো কাটা কুড়িয়ে খেত, কাস্তে কাস্তে মরতে বসেছিল, তখন কোথায় ছিলে বাপ? মানে? মানে মানে কেটে পড়ো। যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে সোজা চলে যাও। মা, হ্যাঁ, না হলে ওই যে দেখেছো ওখানে গরম তেল, ওই তেল পেটে ঢেলে খুন্তি দিয়ে নাড়ি ভুড়ি সব উপড়ে নেব, বুঝেছো? এই হতভাগা, ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছিস কেন? চোখ দুটোকে উপড়ে নেব।
ও দিদি দিদি দেখে যাও, এদিকে এসো। আমার মেয়ে এসেছে গো, যে মেয়ের কথা বলতাম। ও দিদি এসো। তাহলে তুমি কি? আমি ওর স্বামী, মানে ওনার জামাই। ও তাহলে মা বা করছিলে কেন? তা কি আর বলবো। কিচ্ছু বলতে হবে না, যাও পায়ে হাত দিয়ে ক্ষমা চাও, কান্নাকাটি করো। যাও যাও, দাঁড়িয়ে থেকো না, যাও। এই হতভাগা, তুই দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? তুইও যা। মা কেমন আছেন মাসিমা? কত খুঁজেছি আপনাকে। চলুন। ও গুগনি দিদা, তোমার কি হয়েছে? আমাকে তো আর কেউ নিতে এলো না রে। তোর কিছু লাগবে? লাগলে বলিস। এই খেতে খেতে সব কি হচ্ছে? না মানে ও কথা বলছে না তাই। এখন ছোট আছে তাই কথা বলছে না, বড় হয়ে মুখ দিয়ে যখন খই ফুটবে না তখন আর কথা বন্ধ করতে পারবি না। হ্যাঁ রে, গুট্টুর ভালো নাম কি রাখলি? ফেনুস। মা, অলিন্দ। অলিন্দ? খাবো না। আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। এসো বাবা, এসো 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 এসো। খুব দেখে ছেলেকে। এসো তোর এসো। তো খুব ভালোই আছিস মা। কি আপনি খুশি তো এবার? হ্যাঁ, কি হলো? আরে বলুন, এবার তো কিছু একটা বলুন। এতদিন তো বকে বকে আমার মাথাটা খেয়েছিলেন, এখন চুপ করে আছেন কেন? আরে আপনি চুপ করে থাকলে আমার অস্বস্তি হয়, বুঝুন। বলুন বলুন বলুন, কিছু একটা বলুন। কি বলছো বাবা? ওলে বাবালে বাবালে বাবা 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 বাবা, এসো এসো। না না কিছু না, ওই চেষ্টা করছিলাম আর কি, মাঝে মাঝে একটু ও, কথা বলে তো। মাঝে মাঝে কথা বলে বুঝছি। কেন ভাই, বাবার সঙ্গে কথা বলো, বলো 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 বলো। বাবু তো শোনো, ও বাড়িতে গিয়ে যদি দেখো যে কাজের লোকের মতো ব্যবহার করছে, তাহলে সোজা এখানে চলে আসবে। এই দোকান তোমার, এই ঘর তোমার, মনে থাকে যেন। এই যাত্রায় তোমার জন্যই বেঁচে গেলাম ভাই। জানো তো, বুড়ো কালের আর বাচ্চা কালের মানুষদের কেউ পাত্তা দেয় না, কারণ এই দুটো বয়সের মানুষদের কেউ ভয় পায় না তো গো। মাসি, তুমি বরং একদিন আমাদের বাড়িতে এসো, আমি নিজে এসে তোমাকে গাড়ি করে নিয়ে যাব। যাবো তো, এই তো এই মা, কাগজে ওটা আমাকে নাম দাও। ঠিকানা সবকিছু লেখা আছে, যে কোনো দিন গিয়ে হাজির হব। আর এই যে ছেলের মতো গরম তেলের কড়াই, খুন্তি, মনে আছে তো? সেটা কি? নতুন রান্না শিখিয়েছি তো। ভালো খাবার, আসি তাহলে। ও আসছি। হ্যাঁ এসো। চলো মা, এসো। দুর্গা 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 দুর্গা। মা, উনি প্রভাতী দি আমাদের সঙ্গেই থাকে, আর আমরা যখন বাড়ি থাকবো না তুমি কোনো চিন্তা করো না, প্রভাতী দি সব দেখে নেবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এখানে না সামনে মানে আপনি চুপ করে গেলেন কেন? হ্যাঁ, আমার এখন কি করণীয়? আমার কি মুক্তি? আপনার কি মুক্তি? আপনি কি দেহ ছেড়ে দিলেন? হ্যাঁ, কি ছাড়বো বাবা? জামা কাপড় ছেড়ে নিন, অনেক দূর থেকে এসেছেন তো তাই। আমি কাজে যাই, বাই। আমি ভুলছিলাম, তুমি ঠিক। যেভাবে তুমি মা বাবার মার খাওয়ার সিনটা ভেবেছো, ওটা রাখা দরকার। লোকেদের উপরে ইম্প্যাক্ট পড়বে। দেখো কে কি ভাবলো না ভাবলো তাতে কিছু আসে যায় না, আজেন্ডা আর ইন্টেনশনটাই আসল। কখনো কখনো রিয়ালিটি সিনেমার থেকেও বেশি সিনেম্যাটিক। তোমার কাজ আমরা করব। থ্যাঙ্কস বন্দনদা, থ্যাঙ্কস। ওই হ্যাঁ,
ও সরি সরি, এবার আমার ছবিটা হবে। অ্যাডভান্সটা হ্যাঁ তোমার কাজ করবো, অ্যাডভান্স দেবে না? ও একদম একদম সরি সরি। হ্যাঁ হ্যাঁ বলো। আমি এক্ষুনি একটা জায়গায় যাব, তুমি আমার অফিসের সামনে চলে এসো। কোথায়? মেটিয়া বুরুজ। আরে কি অদ্ভুত কথাবার্তা, তুমি বলবে তো যে আমরা মেটিয়াপুর যাচ্ছিটা কেন? তুমি বকবক না করে গাড়িটা চালাও না। হ্যাঁ? দেখো, বাড়িতে মা একা বসে আছে, আমাদের বাড়ি ফেরা উচিত। হ্যাঁ মায়ের জন্যই যাচ্ছি ওখানে, মায়ের অপমানের বদলা নিতে। এসব কি সিরিয়াল মার্কা ডায়লগ বলছো তুমি? সিরিয়াল নয়, ফিল্ম, ফিল্ম, অ্যাকশন ফিল্ম। একবার আমার হাতে বন্দুকটা আসুক। বন্দুক? মানে এইসব কেন বন্দুক? আমি কন্টাক্ট বার করেছি, টাকা দিয়ে বন্দুক কিনে সোজা বাড়ি গিয়ে দাদাকে মারবো। এসব কি কথাবার্তা? মানে ভদ্রমহিলার এসব কথা বলে না। তোমাকে কি আইডিয়া দিয়েছে এটা? হ্যাঁ তুমি কি কুটলুর সাথে কথা বলেছো? হ্যাঁ ওকে আমি ছাড়বো না, ওর জন্য আমার বাবা মারা গেছে আর আমার মা রাস্তার দোকানে। এই তুমি গাড়িটা চালাও তো, আজকেই আমি বন্দুক তুলবো আর ওকে মারবোই। দেখো দেখো, ওকে ওকে যদি মারো তাহলে আমাদের কি হবে ভেবে দেখেছো? মানে আমার গুটলুর। তোমার কি মনে হয় আমি ওকে মেরে জেলে যাব? হুম, আমি ওকে মারার জন্য সাইলেন্সার वाला বন্দুক অর্ডার দিয়েছি। এ কে রে? এ রক্ত কথা বলছে, রক্ত রক্ত রক্ত। দেখো, আমি থাকতে আমি এসব হতে দেবো না। তোমার দাদাকে কি করে সাহায্য করতে হয় সেটা আমার দায়িত্ব। তুমি দেখো, তোমার দাদা তোমার মায়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে, না হয় জেলে যাবে। দেখো। হ্যাঁ কি করে? শুটিং। শুটিং? এই শুটিং নয়, এই শুটিং সবসময় বন্দুক বন্দুক, মানে শুটিং, সিরিয়ালের শুটিং। আমার বন্ধু করে না, সেটা কবে কাজে আসবে বলো? হ্যাঁ ছবিগুলো তুলবি? বলছিলাম স্যার, এখানে ওই বইয়ের শুটিং হবে না সিরিয়ালে? সিরিয়াল সিরিয়াল আসলে আমি তো এই টিভিতে নিউজ আর খেলা ছাড়া কিছুই দেখি না। আচ্ছা, তবে স্যার যদি মোটা কাজ হয়, মানে বেশি দিনের কাজ হয়, আমি একটু কম সম করে দেবো। তাহলে বলছিলাম ভেতরটা দেখা যাক। হ্যাঁ আসুন, আর চলো এসো ভাই। আমি এরকমই একটা প্রপার্টি খুঁজছিলাম, মানে লাইক দিস। এদিকে আসুন স্যার। বলছি কি, শোন এই শোন, বলছি সবাই থেকে ছবি তুলে সব করো। আসলে কি জানেন তো, আমি একটা হেরিটেজ রিসর্ট করতে চাইছি, কিন্তু কেউ 200-250 নিচে নামছেই না। যদি 70-75 হতো তাহলে আমি একটু ভেবে দেখতাম। 200-250 কোটি কোটি? হ্যাঁ। আর 70-75 কোটি কোটি? স্যার ওদিকটা একটু দেখবেন, ওদিকটা আরো বড়। দেখছি। এদিকটা লম্বা প্যাসেজ স্যার, ওই একদম সিংহদুয়ার অবধি। এদিকটা দেখুন স্যার। স্যার এদিকটা একদম উন্মুক্ত, বুঝলেন? ওই পুকুর, ওখানে ঘাট আছে, অপূর্ব লোকেশন স্যার। হ্যাঁ স্যার। স্যার বলছি, বাড়িটা পছন্দ হয়েছে আপনাদের? ভালোই তো। বলছিলাম আপনারা যদি আরেকটু বাড়িয়ে দেন তাহলে আমি রাজি হয়ে যেতাম। বাড়িয়ে মানে কত? এই ধরুন 85 মতো। ওকে, ফাইন ফাইন ফাইন। থ্যাংক ইউ স্যার। তাহলে বলছি কি, যে আমরা যদি ডিলটা একটু তাড়াতাড়ি করে, মানে 1 মাসের মধ্যে করে ফেলতে পারি, তাহলে কি হবে, ওই বাড়ি ভাড়াটা বেঁচে যাবে। হ্যাঁ, আপনি পেপার রেডি করে ফেলুন। হ্যাঁ, আমিও পেপার রেডি করে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, ডিলটা কিন্তু 1 মাসের মধ্যে ক্লোজ করা চাই। বড্ড উপকার হলো স্যার। আচ্ছা, ওনাদের দে, ওনাদের দে। চা চা। আচ্ছা দাদা, ব্যাপারটা হলো ক্রাইমই তো হলো না, আমরা গিয়ে করবোটা কি? না 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 না, ক্রাইম হবে তো। দেখুন, লাস্ট উইল অনুযায়ী প্রপার্টিটা তো আমার শাশুড়ি। হ্যাঁ, ওরা তো এই ডিলটা করতেই পারে না। ঠিক। তাই যখন ডিলটা করতে যাবে তখন ও আপনাকে বলে দেবে, আপনি ওখানে গিয়ে আচ্ছা সে করকে দেবেন। ইয়েস স্যার, দে আর অল, মানে অল ভেরি ভেরি, যাকে বলে নোটোরিয়াস স্যার। কিলাই বললো স্যার। এই টেল টেল, স্যারকে টেল। ওকে পেমেন্টটা দিয়ে কাটিয়ে দে। দেখুন,
ব্যাপারটা হচ্ছে ওনারা কিন্তু এখানকার বহু পুরনো লোক, একটা ইনফ্লুয়েন্সিয়াল বেস আছে ওনার। স্যার বেস যেমন আছে স্যার, বেসমেন্টও আছে। সেই জন্যই তো আপনার কাছে আসা স্যার। ঠিক আছে ঠিক আছে, জস চলো, পুলিশ হলেই পারতাম, আমার থেকে ওর পার্টি কত বেশি। বাহ, বেশ দারুণ জিনিস তো। এটা তোর সিরিয়ালের প্রপ নয়, হ্যাঁ? এদিকে যে উৎসর কাছ থেকে অ্যাডভান্স নিয়ে বসে আছিস, স্ক্রিপ্টটা তো শেষ করতে হবে। আরে দাঁড়া, বহুদিন বাদে একটু ফাঁকা টাইম পেয়েছি, কয়েকটা স্ট্যান্ড আপ পিস করে নি। আর এবার তো এই শ্বশুর অসুরও বিদায় নিয়েছে, জানিস তো, মনটা অনেক ফুরফুরে লাগছে। উফ, আরে এবার কি তারপরে ভাবছো বলতো? সেজন ননদটা গো, সব কাজকর্ম তুলে যে রেখে আগে পাগল তাই ছিল ঘুরে এখন আসো। ফুল সেরে গেছে। হ্যাঁ, আরে যার বিয়ে হবে গো। এই দেখ তো এই লেখাটা কেমন হয়েছে। হ্যাঁ বাবা, একটু লাল চা করি হ্যাঁ মা। আদা দিয়ে। মাসিমা, আমায় কিছু খেতে দাও না। আচ্ছা বাবা, হ্যাঁ। দি। হ্যাংলা কি আপনি আবার এতদিন কোথায় ছিলেন? নেটওয়ার্কে প্রবলেম ছিল? নিজের বউয়ের কোলে থাকলে কি আর আসা যায়? ও ও ও ও ও কি 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 পেয়ে গেছি, কি মুক্তি পেয়ে গেছি। আপনাকে মানে আমার ছেলেকে এবার থেকে দিদার কাছেই রাখতে হবে, তবেই মুক্তি। এবার থেকে আপনি দিদার কাছেই গ্যারেজ হয়ে থাকুন। হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না। কি করছো আবার তুমি? না না, খেলছি খেলছি খেলছি। বলো বলো গুড্ডু, বলো। হ্যাঁ, একটা দিন তো আমার বউয়ের সাথে আমাকে শান্তিতে থাকতে দিন প্লিজ। তাহলে আমার বউকে গান গাইতে বল। হ্যাঁ, কি গান? পুরানো সেই দিনের কথা। ওহো, রোম্যান্স। হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি। হ্যাঁ মা, মা, ও মা, আসুন আসুন, আপনাকে চাটা কিছু করতে হবে না। চাটা- এখন আপনি আর আমি মানে আমরা সবাই মিলে খেলবো। খেলবো? অন্তাক্ষরী খেলবো। আসুন, আসুন, বসুন বসুন। আমি পারবো কি বাবা? না না, পারবেন। আপনি আর মেরিজেন টিম হলেই পারবেন, আমি আর হেমু টিম। ঠিক আছে মেরিজেন ঠিক এসো। আছে, আপনার খেলেন, আমি বরঞ্চ চা করে হ্যাঁ, নিয়ে তাই আসি। করুন। হ্যাঁ, আপনি গানটা শুরু করবেন প দিয়ে। হ্যাঁ রে, প দিয়ে কি? আমিও জানি না। এর আগে তো ম দিয়েই খেলা শুরু হতো। হ্যাঁ, সেটা আগে গাইতো, পুরনো। এখন সবাই প দিয়ে শুরু করে, গান গান প দিয়ে গান, প কি, তাই তো? দিয়ে হ্যাঁ? প দিয়ে কি গাইবো? পায়ে পড়ি বাগ মামা, করোনা গো রাগ মামা, তুমি যে ঘরে গীতা জানতো। তো 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 এই, এটা কি হচ্ছে? Why this Colaveri day? Hey, why this Colaveri day? Pom 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 প দিয়ে। প দিয়ে প প হ্যাঁ, পথ হারাবো বলে এবার। আরে আর কতবার আপনি পথ হারাবেন? পথ তো এবার খুঁজে পেয়েছেন। পদে তো আরো অনেক গান আছে। পদে পুরানো সেই দিনের কথা, ওটাও তো আছে, কি তাই তো? এই গানটা ওদের বাবার বড় প্রিয় ছিল। তাই তাহলে একবার গান না মা। মা, গাও না। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। সকাল বেলা তোমার ছোঁয়ায় শিউলিগুলো শিশির বিছড়ছে, ধুলোর চাদর ঝিকিমিকি রোদ, কথার সুরে বন্দিশ তোমার কোলে মাথা রাখলে পাই মায়ের আদর আশিস। তুমি আমার
নত জানু থাকবো আমি ছাদের চূড়ায় ক্লান্তি হারায় একলা গাইছো তুমি পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আমার স্ক্রিপ্টটা কবে দেবে বলো তো তোমরা? হয়ে যাবে, ভাবছিস কেন? সব হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে যাবে। স্পিকার স্পিকার। হ্যালো হ্যালো, হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনাদের পেপারটাও ভালো আছে। ও হ্যাঁ, বলছি কবে করতে চাইছেন? সইটা? হ্যাঁ, সইটা। সেই জন্যই তো ফোন করলাম। আচ্ছা। বলছিলাম যে এই বৃহস্পতিবার সময় হবে? হ্যাঁ, ও হ্যাঁ, বৃহস্পতিবার লক্ষ্মীবার, খুব ভালো দিন। হ্যাঁ, বলছি কখন করবেন? সকাল সকাল করে নি। সকাল? ভেরি গুড, খুব ভালো। বলছি ছেলে কেমন আছে? ভালো আছে? খুব ভালো আছে, দারুণ আছে। আচ্ছা, সবার সাথে দেখা হবে সেনকে বৃহস্পতিবার। ওকে, বাই। তোমার স্ক্রিপ্ট হয়ে যাবে। হয়ে যাবে মানে বংশমুখ কর। এই জায়গাটা একটা সই দিয়ে দিন। একটু ওয়েট কর, সময় হলো বলছি। ঠিক আছে, ঠিক আছে, হলে বলিস, আমরা রেডি আছি। আমি বলছি অ্যারেস্ট তো করা যাবে না, এভাবে তো হয় না। ওই ধরে নিয়ে একটু ধমকানো চমকানো, তারপর কি হবে? হ্যাঁ, আপনি বাড়ির করিডোরে এসে এসব কথা বলছেন? আরে নিজেদের মধ্যে ব্যাপারটা একটু মিটিয়ে ফেলুন না। মা ছেলের মামলা, এ কি শুনতে ভালো লাগে? আরে এইসব করলে তো ঝামেলা আরো বাড়বে। ওনার বয়সের কথা চিন্তা করুন তো। হ্যাঁ, এই বয়সে ওনার শেষ জীবনটা ওই কোর্টের পেছনে ঘুরতে ঘুরতে না কেটে যায়। হ্যাঁ, প্রত্যেকটা কি দেখছেন স্যার? হ্যাঁ, কি দেখছেন? আপনাদের বাড়ি দারুণ। এ তো কিছুই দেখছেন না স্যার, অনেক কিছু ছিল। ওইদিকে একটা বিরাট বেলজিয়াম গ্লাসের একটা ওই ঝাড়বাতি ছিল, তারপর নানান রকম ফার্নিচার আসবাব। কিছু ভেঙে গেছে, কিছু চুরি হয়ে গেছে। না না না, এখানটা না, এই জায়গাটা। শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, এক্ষুনি আসছি। আপনারা এখানেই থাকুন, আমি একা দেখে আসছি। একা কেন? আমরাও যাব। দরকার হলে আমি ডেকে নেব। বলছি আপনি বসুন না। না 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 না, এই তিনটেই চেয়ার আছে। পাখিগুলোর হয় পায়া ভেঙে গেছে, নয়তো চুরি হয়ে গেছে। না, আমি বনে দিও না, বুঝলেন না? কে ভাই, কি চাই? কাউকে খুঁজছো নাকি? খোঁজা তো তোমার উচিত ছিল, নিজের মা বাবাকে। সাহিত্যের ছেলে, এসব ডায়লগ বাজি তোমার এই মাচায় গিয়ে মানাবে। মরার শখ হয়েছে, এখানে এসেছিস। বাঁচানোর শখ হয়েছে, তাও আবার তোকে। তোকে না মাঝে মাঝে খুব মারতে ইচ্ছে করে, মনে হয় সারা জীবনের জন্য জেলে ভরে দি। কিন্তু কি হবে এসব করে বল? মা তোর, যা গিয়ে ক্ষমা চেয়ে নে। জীবন এখন অনেকটা বাকি। আমি ছোটবেলা থেকে মা বাবা দুজনকে পাইনি, তুই পেয়েছিস। একজনকে হারিয়েছিস, আরেকজনকে হারাস না। কথা নয়, আর কথা নয়, হাত উঠে যাবে। এই সুযোগ আর পাবি না রে। তোকে জেলে ভরতে না আমার 2 মিনিটও লাগবে না। কিন্তু ওই তোর ছেলে আর বউয়ের কথা ভেবে দেখি রাগ অশান্তি আর ভালো লাগছে না। যা গিয়ে ক্ষমা চেয়ে নে। তুই আমায় রিকোয়েস্ট করছিস না থ্রেট করছিস? হ্যাঁ, যা তোর মনে হয়। তোর গলাটা চিপে মাটিতে পুঁতে দি। আগের পর অর্ধেক পুঁতেছিলাম, এবার ফুল মাটি পুঁতে দি। আরে কি হচ্ছে এসব? ছাড়ুন, ছাড়ুন বলছি। কি ব্যাপার প্রতুল বাবু? কি ব্যাপার প্রতুল বাবু, এসব কি? হ্যাঁ, দাঁড়াও, কি দেখছি ব্যাপার? দেখছি।
এসব কি হচ্ছে এখানে? এসব তো আপনি করতে পারেন না। প্রপার্টির লিগ্যাল মালিক আপনার মা, এত জালিয়াতি করছেন। দেখুন, উনি যদি জালিয়াতি করেন তাহলে প্রডিউসার দাদা, আপনারও কি ব্যাংকে কোটি কোটি টাকা আছে? টাকা নেই না, তাহলে এই চেক বইটা নিশ্চয়ই জাল। বলুন, এই চেকটা বলুন, বলুন বাউন্স করবে কি? এই এদিকে তাকান, চুপ করে আছেন কেন? এই বল। স্যার আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন স্যার। আমি এসব ব্যাপারে কিছু জানি না স্যার। আমি সাধারণ জুনিয়র আর্টিস্ট স্যার। ওরা আমায় টাকা দিয়েছে, আমি কাজ করে দিয়েছি। এর বাইরে আমি কিছু জানি না স্যার। আমি কিছু জানি না স্যার। ওর তো তবু গ্রাউন্ড রয়েছে। মা বাবা দুজনেই নিখোঁজ অনেক দিন ধরে, তাই প্রপার্টি বিক্রি করতে গেছে। তোমাদের কি হবে বাবা, কি হবে তোমাদের? আর এই যে আপনি, আপনাকে বলছি, কিছু কেস না জেনে, কোনো ব্যাপার না জেনে এখানে চলে এসেছেন। কে টাকা দিয়েছে আপনাকে? বলো। কি এসব আলফাল বলছেন? একদম আলফাল কথা বলবেন না। দাঁড়ান, আমি অধিকারীদের সঙ্গে কথা বলছি এক্ষুনি। আরে আমার 30 বছরের ক্লায়েন্ট। অধিকারী বাবুটাকে? এখানকার এমএলএ। আরে এর মধ্যে অধিকারীদের কি? অধিকারীদা, আমি প্রতুল বলছি। আমাদের এখানকার থানা থেকে একটা মাল এসেছে। এই কি নাম, কি নাম? এই বুকটা দেখান, দেখান বুকটা। ঠিক আছে, আপনি কথা বলুন ওনার সঙ্গে, কথা বলুন। হ্যালো, না দাদা, আসলে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। দেখে ফোনটা দিয়ে যান। আসছি। আপনারা আমায় মিসগাইড করেছেন, আমি চললাম। এই চলো। তুমি মা কেমন মা? তুমি ছেলেকে জেলে ঢোকানোর তাল করো। সেদিন যে তোমাদের মেরেছিলাম না, ঠিক করেছিলাম। মেরে ওই ঘরে বন্ধ না করে রেখে জানে মেরে ফেললে ভালো হতো। মেরে তো দিয়েইছিস, তোর জন্যই তো তোর বাবা মারা গেছে। এবার তুমি মরো। এই মারবে তুমি ডাক মিটে। মারো, তুমি মারো। শালা একটা বদলোক। তুই করছিস কি? এরম কেউ করে না, বাবাকে হাত তোলে না। বাবা মাকে মারলে পাপ হয়। আমার ঘেন্না করে তোমার বাবা বলতে। তোমাদের মেরে বাড়ি থেকে দাঁড়িয়েছে। মা, মা, আমি থাকবো না এই বাড়িতে, আমি তোমার সাথে যাবো। মা, তুমিও চলো মা। শোনো, এই বাড়িটা আমি তোমাকে লিখে দেব, সব কাগজপত্র পাঠিয়ে দেব, আর বাকি সবকিছু আমি জোনাকি আর বুবাইয়ের মধ্যে ভাগ করে দেব। চলো খোকা। মা, আপনাকে আমি ডাকিনি। খোকা চলো, চলো। আমার ছেলে কোথায়? আমার ছেলে, আমার ছেলে, আমার তো দুটো কিনে এখন কাটা কাছে তোদের জন্য। আমি কি করবো সীমা? প্রতুল বাবু, আমাকে ছেড়ে যাবে, আমাকে ছেড়ে যাবে। জামাই বাবাজি, ভালোই করেছো। কি বললেন? জামাই বাবাজি? বাহ, বেশ ভালোই লাগলো শুনতে। ওই লয়ের ছেলে শুনতে শুনতে না কেমন কানগুলো পচে গেছিল। তা ঠিক। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু আপনি যেটা করছেন সেটা কি ঠিক? হ্যাঁ, এবার বলছি যে আমার ছেলেটাকে ফেরত দিন। আপনি যা বলেছেন আমি সবই তো করেছি, এবার আমার ছেলেটাকে ফেরত দিন প্লিজ। ও অনেক কিছু শিখেছে। হ্যাঁ হ্যাঁ, শিখেছে মানছি, কিন্তু এবার আমার ছেলেটাকে আমায় শেখাতে দিন। দেখুন, আমি সবকিছুই তো করেছি, এবার আপনি প্লিজ আসুন। হ্যাঁ, মানে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সবাইকে ভালো রাখবো, আপনার মেয়েকে ভালো রাখবো,
আপনার বউকেও ভালো রাখবো, যতদিন থাকবেন ততদিন ভালো রাখবো। তারপর উনি যখন চলে যাবেন, তারপর আপনাদের দুজনে দেখা হবে। এবার আসুন। হ্যাঁ, আবা বুদ্ধু, আবা বুদ্ধু। হ্যাঁ, গলাটা কেমন চেঞ্জ হয়ে গেল আপনার? বাবা কোলে যাব। কি বললে? আরেকবার বলো। বাবা কোলে যাব। এসো বাবা, এসো। আবা বুদ্ধু